হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কনভেক্স সেট অ্যান্ড ইটস প্রপার্টিস তার লেকচার 1 নিয়ে ডিসকাস করব। আজকে যে সমস্ত টপিক এই চ্যাপ্টারের আমি কভার করব সেইগুলো আমি এখানে পরপর কয়েকটা পয়েন্ট লিখেছি। ফার্স্ট পয়েন্ট হলো হাইপার প্লেন কাকে বলে, তারপরের পয়েন্ট হলো ক্লোজ অ্যান্ড হাফ স্পেসেস কাকে বলে, তারপরের পয়েন্ট হলো প্যারালাল হাইপার প্লেন কাকে বলে, তারপরে হাইপার প্লেনের ওপর আমি বেশ কিছু প্রবলেমস নিয়ে ডিসকাস করব, দেন হাইপার স্ফিয়ার কাকে বলে। আজকে এই 5টা টপিক আমি এই লেকচারে কভার করার চেষ্টা করব। ওকে, তো সবার আগে আসি হাইপার প্লেন জিনিসটা কি। হাইপার প্লেন বলার আগে আমি খুব বেসিক কয়েকটা জিনিস আগে একটু বলে নিই। 1 নম্বরে 2D জিওমেট্রিতে স্ট্রেট লাইনের ইকুয়েশন কীরকম দেখতে হয়, অনেক রকমের ফর্ম রয়েছে। ধর y = mx + c, এই একটা ফর্ম রয়েছে। যদি জেনারেল ফর্ম বলিস ax + by + c = 0, এই ফর্ম রয়েছে। যদি আমি 3Dতে যাই, এটা কি? এটা হলো লিনিয়ার ইকুয়েশন ইন এক্স ওয়াই। তো যদি বলি 3Dতে লিনিয়ার ইকুয়েশন ইন এক্স ওয়াই জেড, সেটা কি হবে? ax + by + cz + d = 0। 2Dতে এটা কিসের ইকুয়েশন? একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। 3Dতে এটা কিসের ইকুয়েশন? একটা প্লেনের ইকুয়েশন। যদি এবার আমি 4Dতে যাই, তাহলে লিনিয়ার ইকুয়েশন ইন এক্স ওয়াই জেড, তো পরের ভেরিয়েবলটা সাপোজ ধর আমি টি নিচ্ছি, তো লিখতে সমস্যা। তো যদি 4D পরে 5D তারপরে 6D এই করে করে আমি NDতে যদি যাই, তাহলে আমার সমস্যা বাড়বে। তো বেটার হয় এমন কিছু একটা ভেরিয়েবল বা কোইফিশিয়েন্টগুলো নিই যাতে সাফিক্স 1 2 3 ওয়ালা থাক। আমি একটু মডিফাই করে নিচ্ছি এই ইকুয়েশনটাকে। ধর এই ইকুয়েশনটাকে আমি এটা না নিয়ে ধর c1x1 + c2x2 = কনস্ট্যান্ট k, সিটাকে ওইদিকে রাইট সাইডেই পাঠিয়ে দিলাম। মানে এ বি না নিয়ে তার জায়গায় c1 c2 নিলাম, xy না নিয়ে তার জায়গায় x1 x2 নিলাম। এটা নেওয়ার একটু সুবিধা আছে। সুবিধা হলো যখন আমি 3Dতে লিখব তবুও চলবে, c1x1 c2x2 + c3x3 = k। 4Dতে এবার দেখ লিখতে সুবিধা হবে, c1x1 + c2x2 + c3x3 + c4x4 = k। এটা 4Dতে পেলাম আমি। এটা ডট 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 ডট। যদি আমি এটা NDতে এবার লিখতে চাই, তো NDতে লিনিয়ার ইকুয়েশন ইন x1 x2 x3 ডট 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 xn, সেটা কি দাঁড়াবে? NDতে লিনিয়ার ইকুয়েশন ইন x1 থেকে xn দাঁড়াবে ওটা c1x1 + c2x2 = k। ওকে, এবার আমরা এটার নাম জানি স্ট্রেট লাইন, আমরা এটার নাম জানি প্লেন। মানে 2Dতে xy বলি বা x1 x2 বলি, তাদের যে কোনো লিনিয়ার ইকুয়েশনের একটা নাম আছে। কি নাম সেটা? স্ট্রেট লাইন। আমি ফ্রেশ করে লেখাবো, আগে বুঝে নে, আমি আবার ফ্রেশ করে আবার লেখাবো। এবার যদি 3Dতে আসি, তাহলে যে কোনো ইকুয়েশন কিন্তু লিনিয়ার ইকুয়েশন, রিমেম্বার পাওয়ারটা 1 হবে। সে xy z বলি বা x1 x2 x3 বলি, সেটা একটা পার্টিকুলার নাম আছে। কি নাম? প্লেন। 4Dতে কি নাম? 5Dতে কি নাম? NDতে কি নাম? কোনো নাম নর্মালি দেওয়া নেই, কোনো নাম দেওয়া নেই, এখনো পর্যন্ত কোনো নাম আমরা দিইনি। আর ওইগুলো নিয়ে কিন্তু আমরা কাজকর্ম করতে পারিও না অত ইজিলি, কারণ ভিজুয়ালাইজেশনটা কিন্তু অত ইজি হয় না। 1D 2D 3Dতে যত ইজিলি, 2Dর জায়গায় 3D যখন করব, স্পেসে যখন কাজ করব, তখনকার যে ভিজুয়ালাইজেশন 4Dতে গেলে চাপ, 5Dতে গেলে চাপ। তখন কিন্তু হায়ার ডাইমেনশনের ক্ষেত্রে ভিজুয়ালাইজেশনের প্রবলেমের জন্য আমরা ওইগুলো, আর যেমন প্লেন আমরা স্টাডি করেছি পুরো 3D জিওমেট্রিতে, প্লেনের পরে ওটার বেস করে আরও আমরা ফার্দার স্পিয়ার করেছি, হাইপারবোলয়েড থেকে শুরু করে যা যা আছে অনেক কিছু স্টাডি করেছি, কিন্তু 4D করিনি, 5D করিনি, ND করিনি। কিন্তু কি হয়, প্লেন 3D প্লেন বা 2D স্ট্রেট লাইন,
এই টু ডির প্লেন, 3Dর প্লেন আর 2D স্ট্রেট লাইনের ওই যে সিমিলার প্যাটার্নের যে প্রপার্টিসগুলো আমি ওখানে চাইলে অনেকগুলো জায়গায় কাজে লাগাতে পারবো। এখন আমার কোয়েশ্চেন হলো, তাহলে এই জিনিসগুলো কি? 2Dতে যে কোনো ভেরিয়েবল সে x1 x2 নিতে পারি বা xy নিতে পারি, সেই ইকুয়েশনটাকে আমরা স্ট্রেট লাইন নাম দিয়েছি। যদি এর ফিগারটা ড্র করি, তাহলে ধর আমি সাপোজ স্ট্রেট লাইনটাকে এটা বলছি, এটা x1 অ্যাক্সিস, এটা x2 অ্যাক্সিস, এটা নেগেটিভ x1 অ্যাক্সিস, নেগেটিভ x2 অ্যাক্সিস, এটা হলো অরিজিন। এই যে স্ট্রেট লাইনটা a1 x1 প্লাস a1 না c1 x1 প্লাস c2 x2 ইকুয়াল টু k, এই যে স্ট্রেট লাইনটা। আচ্ছা, স্ট্রেট লাইনটা কি শুধু এইটুকু, এখান থেকে শুরু এখানে গিয়ে শেষ, এটা কি স্ট্রেট লাইন? আমি জাস্ট বললাম এটা একটা স্ট্রেট লাইন, ঠিক বললাম? এটা স্ট্রেট লাইন নয়, এই স্ট্রেট মানে এটা একটা লাইন সেগমেন্ট, রেখাংশ। এখান থেকে শুরু করে পুরো আপ টু শেষ সীমানা এইদিকে, আর এখান থেকে শুরু করে আপ টু এইদিকে শেষ সীমানা, যেটা আমি অ্যারো দিয়ে আমরা ইন্ডিকেট করি। যেমন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এই পুরো প্লেনটাকে 4টে কোয়াড্রেন্টে ভাগ করা হয়। এই প্লেনটা শুধু বোর্ডটা তো নয়, বোর্ডের এই দিকটা শেষ প্রান্ত, উপরের দিকটা যতটা যেতে পারে, নিচের দিকটা যতটা ইমাজিন করতে পারিস, একদম ব্যাক সাইড যতটা ইমাজিন করতে পারিস, ওইটা হলো আমার পুরো প্লেনটা। এবার এই স্ট্রেট লাইনটা কি করছে? পুরো প্লেনটাকে দুভাগে ভাগ করছে না? এই ধর আমি তর্কের খাতিরে ধরে নিলাম আমার স্ক্রিনে যতটুকু রয়েছে এটাই ধর প্লেন, তাহলে এটা যদি বাড়িয়ে দিই, এখান থেকে এতটা যাবে আর এখান থেকে নেমে এই পর্যন্ত আসবে। তাহলে কি আপার স্পেস একটা পাচ্ছে, আপার স্পেস বলবো না, আমি আপার প্লেন বলি, একটা লোয়ার প্লেন পাচ্ছি। তাহলে পুরো প্লেনটাকে, কার্টেশিয়ান প্লেনটাকে স্ট্রেট লাইনটা দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। যদি 3D হয় তাহলে আমি ধর ঘরের এই কর্নারটাকে বা যে কোনো রুমের এই কর্নারটাকে ধর অরিজিন, এই বরাবর এক্স অ্যাক্সিস, এই বরাবর ওয়াই অ্যাক্সিস, ওই বরাবর জেড অ্যাক্সিস। মানে আমি এখানটায় আর একটা অ্যাক্সিস যদি আমি টেনে দিই, ডট 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 ডট, ধর আমার এটা x1 x2 x3 অ্যাক্সিস। তখন ধর একটা প্লেন যদি আমি বলি, একটা প্লেন ধর আমি, তাহলে এই পুরো রুমটা একটা প্লেন ধর এরকমভাবে বললাম। প্লেনের ক্ষেত্রে মানে যখন দুটো অ্যাক্সিস, তখন একটা স্ট্রেট লাইন পুরো প্লেনটাকে দুভাগে ভাগ করে দিচ্ছে। এবার জাস্ট ইমাজিন কর একটা স্পেস, মানে এক্স ওয়াই জেড তিনটে রয়েছে, অ্যাক্সিস স্পেস রয়েছে, তখন 8খানা অক্টেন্ট পাবো। এখানে কি বলি 4টে কোয়াড্রেন্ট, তখন 8খানা অক্টেন্ট পাই। এবার একটা প্লেন জাস্ট ইমাজিন কর, প্লেন মানে তো আর ফাইনাইট লেন্থের হয় না, ইনফাইনাইট লেন্থ বলবো না, তোর স্কোয়ার ফিট হিসাবে আসবে, তখন এরিয়ার হিসাবে, ফাইনাইট তো এরিয়া হবে না, তখন এই বরাবর তুই ইমাজিন করলে দেখ পুরো স্পেসটাকে, 3D স্পেসটাকে দুভাগে ভাগ করে দিচ্ছে না? ওপরে একটা, এইদিকে একটা। যদি এটাকে প্লেন ইমাজিন করিস, তাহলে এই সাইডে কিছুটা হাফ পোর্শন আর এই দিকে হাফ পোর্শন। আমার দুটো ভাগে তো ভাগ করছে। আমার যেটা বলার সেটা হলো, যখন 2D নিয়ে ডিসকাস করব যে কোনো ইকুয়েশন, অবশ্যই সেটা লিনিয়ার ইকুয়েশন, ইন xy হতে পারে বা ইন x1 x2 হতে পারে, সেটা আমরা জানি একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। 3Dতে যে কোনো লিনিয়ার ইকুয়েশন, সেটা xy z হতে পারে বা x1 x2 x3 হতে পারে, সেটা প্লেনকে রিপ্রেজেন্ট করে। আমার কোয়েশ্চেন হলো 4D 5D ডট ডট এনডির যে লিনিয়ার ইকুয়েশনগুলো, সেইগুলো কি, তার সিগনিফিকেন্স কি? সেইগুলোই হলো হাইপার প্লেন। সেইগুলোই হলো আমার হাইপার প্লেন। মানে হাইপার প্লেন অ্যাকচুয়ালি 2Dর স্ট্রেট লাইন, 3Dর প্লেন, 4Dর ডট ডট ডট, সবগুলোকে একসঙ্গে হাইপার প্লেন বলা হয়। সবগুলোকে একসঙ্গে হাইপার প্লেন বলছি, মানে যে কোনো লিনিয়ার ইকুয়েশন ইন ভেরিয়েবলস x1 x2 x3 ডট ডট ডট। যদি বলা হয় স্যার হাইপার প্লেন, হাইপার প্লেন ইন 2D কি, তাহলে স্ট্রেট লাইন। যদি বলা হয় স্যার হাইপার প্লেন ইন 3D কি, প্লেন। যদি বলা হয় হাইপার প্লেন ইন 4D কি, ওরকম কোনো নাম দেওয়া নেই, কিন্তু এই ইকুয়েশনটা যদি বলা হাইপার প্লেন ইন এনডি কি, তাহলে এনখানা ভেরিয়েবল আমি ইউজ করব x1 x2 ডট ডট xn, আর তার করসপন্ডিং কোইফিশিয়েন্ট c1 থেকে cn পর্যন্ত। রাইট সাইডে একটা কনস্ট্যান্ট থাকবে, সেই কনস্ট্যান্টটা 0 হতে পারে, নন জিরো হতে পারে, বাট c1 c2 cn এর মধ্যে কোনো একটা 0 হতে পারে। যদি কোনো একটা 0 হয়ে যায়, সাপোজ ধর এখানে আছি,
এখানে ডিসকাশনে কে জিরো হলে পাসিং থ্রু অরিজিন, কে নট ইকুয়াল টু জিরো হলে নট পাসিং থ্রু অরিজিন। যদি C1 C2 এর মধ্যে কেউ জিরো হয়ে যায় তাহলে তো আর আমার স্ট্রেট লাইন থাকছে না। বলে CI গুলো সব নট ইকুয়াল টু জিরো, এখানকার CI গুলো সব নট ইকুয়াল টু জিরো, তাহলে তো আমার যদি কোনো একটা C1 C2 C3 এর মধ্যে জিরো হয়ে যায় তাহলে তো আমার 3D থাকছি না, 2D চলে আসবো। বলে CI গুলো সব কটা নট ইকুয়াল টু জিরো, কিন্তু কনস্ট্যান্ট কেও বলা হয় কোনো কোনো জায়গায় প্রয়োজনে আমি এটাকে জেডও ইউজ করতে পারি। আমি এখানটা জেড ইউজ করছি, জেড মানে কে এরই কনস্ট্যান্টের কাজ করবে, ধর জেড ইউজ করছি, ধর জেড ইউজ করছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি যেটুকু বললাম যে হোয়াট ইজ হাইপার প্লেন, তাহলে এক কথায় হাইপার প্লেন কি, যদি আমি EN বলি মানে এনডির করসপন্ডিং ইউক্লিডিয়ান স্পেস, ধর আমি EN এ কাজ করছি, এটাকে আমি E2 বলতে পারি। ধর এটা আমি E2 বললাম, সে কোনো বইতে সাফিক্সে টু দেয়, কোনো বইতে মাথায় টু দেয়। E3 এটা হলো ইন E4 এটা EN। এবার এক কথায় আমি এতক্ষণ পর্যন্ত যা যা ডিসকাস করেছি সেই ডিসকাশনের মধ্যে এবার এক কথায় বলতে হবে হাইপার প্লেন কি। কি বলবি হাইপার প্লেন কি? হাইপার প্লেন যদি বলিস, আমি যদি বলি 2D তে হাইপার প্লেন মানে কি, 2D তে হাইপার প্লেন মানে কি? একটা সার্কেল, একটা স্ট্রেট লাইন। 2D তে হাইপার প্লেন মানে রিমেম্বার যে ভেরিয়েবলগুলো থাকবে, 2D মানে দুটো ভেরিয়েবল x1 x2 বা xy হতে পারে, সেই দুটো ভেরিয়েবলের রেসপেক্টে যে কোনো লিনিয়ার ইকুয়েশন। তো দুটো ভেরিয়েবলের রেসপেক্টে লিনিয়ার ইকুয়েশন আমি এটা একটা বলতে পারি, ধর 2x + 3y = 5, এটা একটা এক্সাম্পল হলো। তো এগুলো কি স্ট্রেট লাইনের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে হাইপার প্লেন ইন 2D হলো একটা স্ট্রেট লাইন, হাইপার প্লেন ইন 3D রিপ্রেজেন্ট করছে একটা প্লেনকে, হাইপার প্লেন ইন 4D 5D ... ND ওইগুলোর কোনো নাম দেওয়া নেই, বিকজ ওইগুলো 4D থেকে ভিজুয়ালাইজেশনটা অত ইজি হয় না, কিন্তু ওই স্ট্রেট লাইনের প্রপার্টি প্লেনের প্রপার্টির সঙ্গে মিল রেখে রেখে হায়ার ডাইমেনশনে আমি প্রপার্টিগুলো পাবো। তাহলে এক কথায় যদি বলে EN এ বা n ডাইমেনশনে হাইপার প্লেন মানে কি, n ডাইমেনশন মেনশন করলে x1 থেকে শুরু করে xn nখানা ভেরিয়েবলের যে কোনো লিনিয়ার ইকুয়েশন, nখানা ভেরিয়েবল যে কোনো লিনিয়ার ইকুয়েশন। হাইপার প্লেন বোঝানো আমার কমপ্লিট। এবার আমি লেখাবো, তোদের থেকে ফিডব্যাক বল, এছাড়া এই জায়গা বুঝিনি বা ওই জায়গা বুঝিনি। হাইপার প্লেন মানে শুধু হাইপার প্লেন মানে ইন জেনারেল আমি 2D বলবো না, 2D বললে একটা পার্টিকুলার কেস হয়ে যাচ্ছে, 3D বললে পার্টিকুলার কেস হয়ে যাবে, আমি ND বলে দিই, সবগুলো একসঙ্গে হাইপার প্লেন মানে যে কোনো লিনিয়ার ইকুয়েশন। এবার হাইপার প্লেন তুই যে মেনশন করিস ইন E2 বা 2D তাহলে স্ট্রেট লাইন, যদি মেনশন করিস 3D তাহলে প্লেন, যদি মেনশন করিস 4D তে তাহলে এই ইকুয়েশন, চারটে ভেরিয়েবলের যে ইকুয়েশন। তো ইন জেনারেল ডেফিনেশন আমি EN দিয়ে দেবো, n ডাইমেনশনের ডেফিনেশন দেবো। এবার পার্টিকুলার কোনো একটা কেসে বলতে চাইলে রিমেম্বার এটা হোক বা এটা হোক, এটা কিন্তু একটা হাইপার প্লেন বাট ইন 2D, এটাও কিন্তু একটা হাইপার প্লেন বাট ইন 3D, এটাও একটা হাইপার প্লেন ... এটাও একটা সব হাইপার প্লেন। মডিফাই করি, আমি আরেকটু মডিফাই করে বলতে পারি, ধর এই যে ইকুয়েশনটা রয়েছে এই ইকুয়েশনটাকে আমি কম্প্যাক্ট ফর্মে, ইন কম্প্যাক্ট ফর্মে লিখতে চাইছি Cx = z, C বার x বার ভেক্টরের সেন্সে বলছি। এবার কেউ এটাকে ভেক্টর হিসেবেও লিখতে পারে, কেউ এটাকে ম্যাট্রিক্স হিসেবেও লিখতে পারে। যদি ম্যাট্রিক্স হিসেবে লেখা হয় তাহলে C বার হলো আমার C1 C2 আর x বার হলো তখন কলাম ম্যাট্রিক্স, কলামে কি হবে x1 x2 যদি ম্যাট্রিক্স ফর্মে থাকে। আর যদি ভেক্টর ফর্মে লিখতে চাস তাহলে C বার = C1, C2 আর x বার = ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x1, x2, যার যে ফরম্যাট পছন্দ সে সেই ফরম্যাটে লিখতে পারে। তাহলে আমার কম্প্যাক্ট ফর্ম বললে পুরো ইকুয়েশনটাকে কম্প্যাক্ট ফর্মে লিখতে চাইছি বললে আমার এটা আসবে। এবার যদি তুমি 3D তে লিখতে চাও তাহলে এখানে কি C1 C2 C3, এখানে কি হবে
এটা হবে কালামে ম্যাট্রিক্স ফর্মে লিখলে x1 x2 x3 বা এখানে x1 x2 x3, এটাকে আমি জেনারেলাইজ করে দেবো ইন n ডাইমেনশন। অথবা হাইপার প্লেনকে একটা সেট দিয়ে ডিনোট করা হয় ক্যাপিটাল H। আচ্ছা, এই স্ট্রেট লাইনটার ওপরে যদি একটা পয়েন্ট, আরবিটারি পয়েন্ট যদি আমি এক্স ওয়াইয়ের রেসপেক্টে নিই তাহলে এক্স ওয়াই নেব পয়েন্ট, আর এটার রেসপেক্টে যদি আমি ইকুয়েশনটা নিই তাহলে পয়েন্টটা নেব কি x1 x2, তাই তো? এটার ওপর একটা আরবিটারি পয়েন্ট যদি এক্স ওয়াই রেসপেক্টে ইকুয়েশনটা লিখি তাহলে আমার এখানে আরবিটারি পয়েন্ট স্ট্রেট লাইনের ওপর এক্স ওয়াই, আর যদি x1 x2 রেসপেক্টে লিখি তাহলে এটা নেব। কতগুলো পয়েন্ট আছে? অসংখ্য পয়েন্ট আছে। তো সেই সেটটাকে কিভাবে লিখব? তাহলে আমি একটা হয় এক্স বার দিয়ে বলি, এক্স বার বিলংস টু, যদি 2D হয় তাহলে এখানে R2 নেব অথবা E2 বলি, সাচ দ্যাট যে পয়েন্টসগুলো এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, এই ইকুয়েশনকে এটাও তুমি হাইপার প্লেন দিয়ে লিখতে পারো। মানে এটা যা কম্প্যাক্ট ফর্মে এটা তাই, কম্প্যাক্ট ফর্মে এটা তাই, মানে এগুলো সব ইকুইভ্যালেন্ট, এইগুলো কিন্তু সব ইকুইভ্যালেন্ট, এইগুলো সব ইকুইভ্যালেন্ট। আমি ডেফিনেশন যখন দেব তখন এটা দিয়েও বলবো, অর এটা দিয়ে বলবো, অর এটা দিয়ে বলবো, কিন্তু 2Dতে বলবো না, NDতে বলবো। এই হলো আমার হাইপার প্লেনের কনসেপ্ট। তুমি যদি সেট নোটেশনে দাও তাহলে অবশ্যই একটা ইনফাইনাইট সেট হবে। এখানটায় যদি আমি বলি স্যার সি বারটা কি, এক্স বারটা কি, সি বার যদি ভেক্টর ফর্মে নর্মালি নেওয়া হয় দেখবি এটা সি বার, এটা হলো আমার এক্স বার। আচ্ছা, ভেক্টরে মনে আছে যে দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই যখন করি আমরা, ধর এই একটা ভেক্টর আছে a1, a2, a3, তার মানে কি a1i প্লাস a2j প্লাস a3কে, বি আর একটা ভেক্টর নিলাম, সেটাকে যদি এই ফর্মে লিখি b1 b2 b3, b1i প্লাস b2j প্লাস b3কে ডট প্রোডাক্ট যদি করি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, তো আমি এখানে ডট প্রোডাক্টের কনসেপ্ট ঠিক নয় কিন্তু অনেকটা ওই টাইপের আর কি, ওই সেন্স এখানে অ্যাপ্লাই করতে পারিস। আর ম্যাট্রিক্স তো এই রো যাবে কালাম যাবে, রোয়ের সঙ্গে কালাম প্রোডাক্ট করলে আমার ডাইরেক্ট এই ইকুয়েশনটাই চলে আসবে। এই তার মানে আমি ডেফিনেশন কিন্তু দেবো, এন ডাইমেনশনে ডেফিনেশন দেবো, এন ডাইমেনশনে ডেফিনেশন দেওয়ার পরে ওটাকে কম্প্যাক্ট ফর্মে এটা দিয়ে লিখবো, সেটাকে আবার সেট নোটেশনে আমি আবার ওটাকে এইভাবেও লিখতে পারবো। ঠিক আছে, বোঝানো কমপ্লিট? এবার লেখ হাইপার প্লেন বলে হেডিং কর প্রথমে একটা, হ্যাঁ এবার ফেয়ার নোটটা বলছি। হাইপার প্লেন বলে হেডিং করবি, করে 1 নম্বর পয়েন্ট দিবি রোমান 1-এ, প্রথমে 2D নিয়ে একটু বলে নেবো, তারপরে 2 নম্বর পয়েন্টে 3D নিয়ে একটু বলবো, তারপরে NDতে অ্যাকচুয়াল ডেফিনেশন দেবো। হাইপার প্লেন বলে হেডিং করে একটা রোমান 1 দিয়ে লেখ। এ লিনিয়ার ইকুয়েশন, a linear equation in x1, x2, a linear equation in x1, x2 of the form c1x1 plus c2x2 equal to z, of the form c1x1 plus c2x2 equal to z, represents a straight line in E2, represents a straight line in E2, ক্যাপিটাল ই দিয়ে মাথায় 2 দিবি, in E2। হ্যাঁ দে না, মাথায় দেওয়াটা হ্যাবিট কর, ওটাই বেশি চলে আর কি। কমা দিয়ে where z, c1, c2 are constants, where z, c1, c2 are constants and ci not equal to 0, c suffix I not equal to 0 for all I equal to 1, 2, for all I equal to 1, 2, full stop। পরের লাইনে গিয়ে therefore a line is a set of points in E2, therefore a line is a set of points in E2 satisfying c1x1 plus c2x2 equal to z,
equal to z, that is in set notation, that is in set notation capital H equal to, that is in set notation capital H equal to সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আমি বুঝতে পারছিস কোনটা লিখতে বলছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x bar belongs to E2 such that c bar x bar equal to z, c bar x bar equal to z, ব্র্যাকেটটা ক্লোজ কর, where x bar equal to লিখে দে, where x bar equal to, প্রথম তো বোথ নোটেশন ইউজ করবি তুই, c bar x bar ম্যাট্রিক্স নোটেশন ইউজ করতে পারিস, ভেক্টর নোটেশন ইউজ করতে পারিস। c bar x bar এই নোটেশন একবার ইউজ কর, ম্যাট্রিক্স নোটেশন, অর বলে ভেক্টর নোটেশন। পরের লাইনে, that is this can be written in a compact form as, that is this can be written in a compact form, this can be written in a compact form as বলে c bar x bar equal to, c bar x bar equal to z, small z। ওকে, 2 নম্বর পয়েন্ট। তাহলে আমি 1 নম্বরে যা যা আমি ডিসকাস করলাম, যেটা বললাম ফেয়ারে, সেটা কিন্তু দুটো ভেরিয়েবলের জন্য, এই পুরো লেখাটা এবার রিপিট করতে হবে তোদের 2 নম্বর পয়েন্টে 3খানা ভেরিয়েবল, দ্যাট ইজ x1 x2 x3 এর জন্য। দেখে দেখে লেখ, আমি বলছি লেখ, এ লিনিয়ার ইকুয়েশন ইন x1 x2 x3, এ লিনিয়ার ইকুয়েশন a linear equation in x1 x2 x3 of the form c1 x1 plus c2 x2 plus c3 x3 equal to z represents a plane in E3, represents a plane in E3 where where z c1 c2 c3 are constants and ci not equal to 0 for all I 1 2 3, ci not equal to 0 for all I equal to 1 2 3. Therefore a plane, therefore a plane is a set of points in E3 satisfying, বলে লিখে নে, পুরো আগেরটা দেখে দেখে কপি করে নে। এইবার 3 নম্বর পয়েন্ট বলে ডেফিনেশন বলে হেডিং করবি, করে ব্র্যাকেটে হাইপার প্লেন লিখবি, যেটা অ্যাকচুয়াল ডেফিনেশন, যেটা এক্সামে হাইপার প্লেনের ডেফিনেশন চাইলে এখন যেটা বলবো সেই ডেফিনেশন লিখবি, মানে এন ডাইমেনশনে যে ডেফিনেশনটা হবে আর কি। ওই আগেরটা শেষ করেছিস তো? এবার 3 নম্বর পয়েন্ট বলে হেডিং করবি, মানে ব্র্যাকেট ডেফিনেশন বলে ওয়ার্ডটা লিখবি, লিখে হ্যাঁ একদম একই পুরো, যা শুধু একটা করে কম্পোনেন্ট বাড়াবি। ডেফিনেশন বলে ব্র্যাকেটে হাইপার প্লেন, তারপরে কোলন দিবি, একটা ব্র্যাকেট দি হাইপার প্লেন। হাইপার প্লেনের ডেফিনেশন চাইলে এক্সামে আমাদের ইএন এর ডেফিনেশনটা দিতে হবে। তারপরে এক্সাম্পলে বলে দেবো যে যদি 2Dতে বলি তাহলে এক্সাম্পল কি হবে, 3Dতে হাইপার প্লেন কি হবে সেটা আমি আসছি। লেখ, এ লিনিয়ার ইকুয়েশন ইন n ভ্যারিয়েবলস,
এটা হলো অ্যাকচুয়াল ডেফিনেশন। হ্যাঁ, a linear equation in n variables x1 comma x2 comma dot dot xn of the form c1 x1 plus c2 x2 plus dot 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 cn xn equal to z, or আমি এটাকে মানে কম্প্যাক্ট ফর্মে বলছি একবারে, অর সি বার এক্স বার ইকুয়াল টু জেড। আমি যেটা বলছি এটাই লেখ, সি বার এক্স বার ইকুয়াল টু জেড, কমা দিয়ে হোয়ার সি বার ইকুয়াল টু ভেক্টর ফর্মে লেখ, হোয়ার সি বার ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সি ওয়ান কমা সি টু কমা ডট ডট সি এন অ্যান্ড এক্স বার ইকুয়াল টু এক্স ওয়ান কমা এক্স টু কমা ডট ডট এক্স এন represents a hyperplane in En for fixed values of z and ci, for fixed values of z and ci, ci টা দিয়ে না তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু কর, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নট ইকুয়াল টু জিরো কমা দিয়ে ফর অল i ইকুয়াল টু 1 to n, তাহলে একবারে হয়ে যাবে। ওকে, ফুল স্টপ দিয়ে পরের লাইনে গিয়ে লেখ, ইন দ্য নোটেশন অফ সেটস কমা দিয়ে দ্য সেট ক্যাপিটাল H ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি লিখবো, এক্স বার বিলংস টু En such that c bar x bar equal to z, x bar belongs to En capital E মাথায় n such that c bar x bar equal to z of points in En is called a hyperplane in En, of points in En is called a hyperplane in En, comma দিয়ে whose equation is c bar x bar equal to z, কমা দিয়ে where c bar equal to ওই যেটা লিখেছিস, x bar equal to যেটা লিখেছিস। এক্সাম্পল দেবো, কয়েকটা এক্সাম্পল দেবো, এক্সাম্পল না দিলে ডেফিনেশনটা কমপ্লিট হবে না। রোমান 1 2 এক্সাম্পল বলে 1 2 3 তিনটে এক্সাম্পল দেবো। প্রথম যে এক্সাম্পলটা দেবো, ধর 2x1 প্লাস 3x2 ইকুয়াল টু 5, এটা কি? এটা একটা হাইপারপ্লেন, কোন ডিতে? 2ডিতে। এক্সাম্পল 1 বলে এটা 2x1 প্লাস 3x2 ইকুয়াল টু 5 is an equation of a hyperplane in 2D, is an equation of a hyperplane in 2D, full stop। 2 নম্বর এক্সাম্পল যা, 2x1 minus 4x2 plus 3x3 equal to 7 is an equation of a hyperplane। মোটামুটি যে কোনো কোইফিশিয়েন্ট দে না, কিন্তু কোনো কোইফিশিয়েন্ট যেন ভেরিয়েবলের কোইফিশিয়েন্ট যেন 0 না হয়। is an equation of a hyperplane in 3D বা in E3 বলতে পারিস। আর 4D তে একটা এক্সাম্পল দে, আর একটা ভেরিয়েবল নিয়ে 4D তে একটা এক্সাম্পল দে, আর একটা ভেরিয়েবল যোগ করে নে, যা আছে 2x1 দিয়ে যে শুরু করতে চাস কর, কোনো সমস্যা নেই। 4টে ভেরিয়েবল উইথ নন জিরো কোইফিশিয়েন্ট, রাইট সাইডে কিছু একটা দিতে পারিস, সে 0 রাখলেও সমস্যা নেই, রাইট সাইডে 5 7 এইসবের জায়গায় 0 যদি রাখি, রাইট সাইডে আমি 0ও নিই তবুও সমস্যা নেই, কিন্তু সেটা পাসিং থ্রু অরিজিন হবে আর কি, যা খুশি একটা নেন রাইট সাইডে। is an equation of a hyperplane in 4D।
এবার তোদের একটা মজার জিনিস বলছি, যেটা অলরেডি তোরা জানিস। একটা 3D প্লেন দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধর ax প্লাস by প্লাস cz ইকুয়াল টু d বা প্লাস d ইকুয়াল টু 0, এটা একটা প্লেনের ইকুয়েশন, তাই তো? এই প্লেনের ইকুয়েশনটাই এবিসি কারা। সাপোজ ধর এই বোর্ড একটা প্লেন, এই প্লেনের ইকুয়েশনটা হলো এক্স ওয়াই জেড, এখানে এ বি সি তিনটার কোইফিশিয়েন্ট আমি ধরছি নট ইকুয়াল টু 0। সাপোজ ধরি এক্স্যাক্ট প্লেনই চাইছি, নট ইকুয়াল টু 0, তাহলে এই এবিসি যদি নট ইকুয়াল টু, আমি তিনটেই নট ইকুয়াল টু 0 ধরি, সে একটা 0 হলে অন্যরকম কেস আসবে, সেটাগুলো আলাদা ব্যাপার। এবিসির সিগনিফিকেন্স কী ছিল মনে আছে? বল, এই তো আগের তোরা ফার্স্ট সেমিস্টারে করেছিস প্লেন, তাই তো? এক্স ওয়াই জেডের যে কোইফিশিয়েন্ট, যে এবিসিগুলো, তারা কারা? সে হোক না, কোনো একটা 0 হতেও পারে, সে তার জন্য অন্যরকম সিগনিফিকেন্স আছে। আমি যে আগেরগুলো সব সিআই নট ইকুয়াল টু 0 বলেছি, তো মানে সিআইতে কোনো একটা জায়গায় 0 হতেই পারে, কিন্তু ডিটা কমে আসবে তখন। যদি আমার ধর এটা তো এখানে যদি এটা 0 হয়ে যায়, তখন আমার এই ইকুয়েশন চলে আসবে। হ্যাঁ, তখন কি স্ট্রেট লাইন আসবে, কিন্তু কোন প্লেনে হয়ে যাবে? তখন আমার x2 x3 প্লেনে হয়ে যাবে। তো আমি ওসব জায়গা না গিয়ে ডাইরেক্ট পারফেক্ট জিনিসটা নিয়ে ডিসকাস করবো বলে সিআই নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে। এখানে ওই সেন্সে বলছে এবিসি নট ইকুয়াল টু 0। সে কোনো জায়গায় এ 0 হতে পারে, বি 0 হতে পারে, সি 0 হতেই পারে, কোনো সমস্যা নেই। তো হোয়াট এভার, এটা কি ছিল? যদি এই বোর্ডটার ইকুয়েশন প্লেন, যদি এই বোর্ডটার ইকুয়েশন এটা হয়, তাহলে বোর্ডটার সঙ্গে পারপেন্ডিকুলার যে কোনো লাইন তার ডিরেকশন রেশিও, আর এই তিনটে স্কোয়ারের সাম ইকুয়াল টু 1 হলে তখন ডিরেকশন কোসাইন। তো ইন জেনারেল আমার ডিরেকশন রেশিও বলাটা বেটার। তাহলে যদি এই যে ইকুয়েশনটা রয়েছে, এই ইকুয়েশনটা আমার অ্যাকচুয়ালি যদি মানে এখানকার এই ইকুয়েশনটা, তো এটাকে আমরা কম্প্যাক্ট ফর্মে কি লিখেছি? সি বার এক্স বার ইকুয়াল টু জেড, তাই তো? তার মানে এই যে ভদ্রলোক, এই যে ভেক্টরটা, এর মধ্যে আছে কি? C1 C2 C3, মানে এখানকার এবিসি, এখানকার এবিসি। তাহলে এই যে প্লেনটা, প্লেন না বলে আমি হাইপার প্লেন বলি, হাইপার প্লেন ইন 3D বলি, তাহলে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। তাহলে এই যে হাইপার প্লেন ইন 3D, সেখানে এই সিবার যে ভেক্টরটা, এটা কি নর্মাল। এই প্লেনটার ইকুয়েশন যদি এটা হয়, তার উপরে নর্মাল যে কোনো লাইন, মানে পারপেন্ডিকুলার যে কোনো লাইন, তার ডিরেকশন রেশিওগুলো কি ছিল? এবিসি। তাহলে এবিসিকে একসঙ্গে নিয়ে আমি একটা ভেক্টর নোটেশন দিলাম। তার মানে কি, এইটা যদি প্লেনটার ইকুয়েশন হয়, তাহলে এর উপরে নর্মাল যে লাইন, সে নর্মালটার কি, মানে এক কথা নর্মালটা ডিআরএসগুলো হলো এটা এটা। তখন আমি এটাকে মানে এই পুরো জিনিসটাকে নর্মাল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যে নর্মালের এটা 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 রিপ্রেজেন্ট করছে এক্স ওয়াই জেড অ্যাক্সিসের করসপন্ডিং আমার ডিআরএসগুলো। অ্যান্ড আরও একটা জিনিস বলা, সেটা হলো ওই সিবার বাই মড সি দিয়ে যদি আমি ডিভাইড করি, ভেক্টরটাকে যদি তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি, তাহলে এটা কি হয়? ইউনিট ভেক্টর হয়। তো তাহলে এটাকে বলবো তখন ইউনিট নর্মাল। শুধু এটাকে কি বলবো? নর্মাল ভেক্টর, মানে পারপেন্ডিকুলার ভেক্টর, নর্মাল ভেক্টর। এটা হলো আমার ইউনিট নর্মাল ভেক্টর। এবার ইউনিট নর্মাল প্লাস মাইনাস দিতে পারি। যদি আমার এই দিকে হয়, মানে এই দিকটায় যদি আমি প্লাস সাইন দিয়ে ডিনোট করি, তাহলে পিছন দিকটায় আমার সেই স্ক্রুর একটা কনসেপ্ট বলেছিলাম, এই দিকটা প্লাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করলে পিছনটা আমার মাইনাস সাইন দিয়ে আসবে। তো এখানে আমি চারটে নোট বলবো। ফার্স্ট নোট হলো, যদি ডিটা 0 হয়ে যায়, বা আমার জেনারেল যে ইকুয়েশন ধর এটাই, এই জেডটা যদি 0 হয়ে যায়, তাহলে যে হাইপার প্লেনটা পাবো, সেই হাইপার প্লেনটা পাসিং থ্রু অরিজিন বা নট পাসিং থ্রু অরিজিন? পাসিং থ্রু অরিজিন, ওটা একটা নোট বলবো। সেকেন্ড নোটে এই যে ইকুয়েশনটা, সে ইকুয়াল টু জেড হোক বা নট ইকুয়াল টু জেড হোক বা ইকুয়াল টু 0 হোক, দ্যাট ইজ জেড ইকুয়াল টু 0 বা জেড নট ইকুয়াল টু 0, যেটাই হোক না কেন, তার সঙ্গে এক্স বারের সঙ্গে যে কোইফিশিয়েন্ট হচ্ছে সি বার, ওটা কি? ওই হাইপার প্লেনের নর্মাল, হাইপার প্লেনের নর্মাল। আর তার সঙ্গে আমার যদি এটা দিয়ে দিই, প্লাস মাইনাস দিয়ে এটা দিই,
ইউনিট নর্মাল। আর আরেকটা পয়েন্টটা বলবো, যদি আমি 2 ডাইমেনশনাল জিওমেট্রি নিয়ে ডিসকাস করি, 2Dতে বলি, তাহলে 2Dতে হাইপারপ্লেন, যেটা আমি আগে বলেছি, একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে। 3Dতে হাইপারপ্লেন একটা প্লেনকে রিপ্রেজেন্ট করবে। হায়ার ডাইমেনশনে ভিজুয়ালাইজেশন অত ইজি হয় না, কিন্তু ওই স্ট্রেট লাইন 2Dর 3Dর প্লেন, ওদের যে সমস্ত প্রপার্টিস রয়েছে, ওই প্রপার্টিসগুলোর সিমিলারিটি, মানে সিমিলার প্রপার্টি আমি এখানটায় অনেক জায়গায় ইউজ করি। এই পরপর 4টে নোট বলবো। নোট 1, 1 নম্বর দিয়ে লেখ, ইফ জেড ইকুয়াল টু 0, if z equal to 0, comma দিয়ে then the hyperplane c bar x bar equal to 0, then the hyperplane c bar x bar equal to 0, if z equal to 0, if z equal to 0, comma দিয়ে then the hyperplane c bar x bar equal to 0 passes through the origin, passes through the origin, and from this we see that, and from this we see that the vector c bar is orthogonal to every vector x bar. From this we see that the vector c bar is orthogonal to every vector x bar on the hyperplane. On the hyperplane, and this vector c bar is called, normal vector to the hyperplane, c bar x bar equal to z, normal vector to the hyperplane c bar x bar equal to z, full stop. আচ্ছা, একটা জায়গায় লেখা আছে না, and from this we see that, ওটা কি ইন্ডিকেট করছে? দেখ, নর্মালি আমরা যদি ভেক্টরের সেন্স বলি, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে ভেক্টর দুটোকে আমরা কি বলি? অর্থোগোনাল বলতাম। তো এখানে আমার যদি z ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে থাকছে কি c বার x বার ইকুয়াল টু 0। ইমাজিন কর ওটা ডট প্রোডাক্টের সঙ্গে ইকুইভ্যালেন্ট, তার মানে কি একটা আরেকটার উপর পারপেন্ডিকুলার। ওই সেন্সে কিন্তু ফ্রম দিস, এবার 2 নম্বর পয়েন্টে লেখ, ইফ z নট ইকুয়াল টু 0, and x1 comma x2 be any two distinct points, and x1 comma x2 be any two distinct points, আচ্ছা x1 comma x2 না, x1 বার লেখ, x1 bar comma x2 bar be any two distinct points on the hyperplane c bar x bar equal to z, comma দিয়ে দেন c bar মানে স্যাটিসফাই করবে তো ইকুয়েশনকে। অ্যাকচুয়ালি যে পয়েন্ট বললাম মানে কি? পয়েন্ট বললাম মানে en এর পয়েন্ট, কিন্তু মানে x1 বারের মধ্যে আছে কতগুলো কম্পোনেন্ট? n খানা কম্পোনেন্ট আছে কিন্তু। তো এটাই এই পয়েন্টের জায়গায় আমি যদি রিপ্লেস করি, তাহলে সি কি হবে? x1 বার ইকুয়াল টু z অ্যান্ড সি x2 বার ইকুয়াল টু z। দুটো পয়েন্ট ওকে স্যাটিসফাই করবে। ইমপ্লাই সাইন দিয়ে এবার এই দুটোকে যদি মাইনাস করিয়ে দিই, তাহলে সি বারটা কমন যাবে, গেলে x1 বার মাইনাস x2 বার ইকুয়াল টু z, ইকুয়াল টু 0 হবে। ঠিক আগের যে ফ্রম দিস বলেছি,
মানে এখানে যদি তুই ডট প্রোডাক্ট ইমাজিন করিস, মানে এ ডট বি ভেক্টর ইকুয়াল টু 0 হলে এটা একটা পারপেন্ডিকুলার, তো সি এর সঙ্গে কি এটা পারপেন্ডিকুলার, এটা কি এই x1 মাইনাস x2টা কি, ধর আমি সাপোজ ধরি এটাই ধর আমার হাইপার স্পিয়ার, কথার কথা বলছি এটাই হাইপার স্পিয়ার। তো এটার উপরে একটা পয়েন্ট নিয়েছি আমি x1, এটার উপর একটা পয়েন্ট নিয়েছি আমি x2, এই দুটোকে আমি জয়েন করেছি, যে লাইনটা পাচ্ছে ওর উপরের পয়েন্ট। তো এই জয়েনিং এর মিনিংটা কি, এটা মাইনাস এটা বা এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা বা এটা মাইনাস এটা। তো এই জয়েন করে যেটা পাচ্ছি সেটাও তো ওর উপরেই আছে, এটা তো ওর উপরেই আছে। তার মানে হলো এই যে সিবার যে ভেক্টরটা সেটা এর উপরে, মানে এই হাইপার প্লেন হলে এই হাইপার প্লেনের উপরে প্রেজেন্ট x1 বার আর x2 বার, x1 বারও হাইপার প্লেনের উপরে আছে, x2 বারও হাইপার প্লেনের উপরে একটা পয়েন্ট, তাদের ডিফারেন্স নিয়ে যে ভেক্টরটা পাচ্ছি ওটাও হাইপার প্লেনের উপরে একটা পয়েন্ট, আমি পয়েন্টই বলছি ধর। তো এটা আর এটা পারপেন্ডিকুলার, এটা আর এটা পারপেন্ডিকুলার, এটা আছে কোথায়, হাইপার প্লেনের উপরে আছে, তার মানে বলতে পারি এটা হাইপার প্লেনের উপরে পারপেন্ডিকুলার। এটা পারপেন্ডিকুলার, এটা আছে হাইপার প্লেনের উপরে, তার মানে কি এটা হাইপার প্লেনের উপরে পারপেন্ডিকুলার। ঠিক আছে, ওটাই আমি বলতে চাইছি। লেখ, কোথায় লিখেছি লাস্টে, দেন বলে স্যাটিসফাই করা, দেন সি বার x1 বার ইকুয়াল টু জেড অ্যান্ড সি বার x2 বার ইকুয়াল টু জেড, দেন সি বার x1 বার ইকুয়াল টু জেড অ্যান্ড সি বার x2 বার ইকুয়াল টু জেড ইমপ্লাই সাইন দিয়ে সি বার, মানে ওই দুটো ইকুয়েশনকে মাইনাস করিয়ে দিবি, এবার মাইনাস করিয়ে দিয়ে সি বার কমন নিয়ে ইমপ্লাই সাইন দিয়ে সি বার ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x1 বার মাইনাস x2 বার ইকুয়াল টু 0। তো ওটা কি ইন্ডিকেট করছে, সেই দুটোর প্রোডাক্ট ইকুয়াল টু 0, মানে একটা একটার উপর অর্থগোনাল না। দেন সি বার ইজ দ্য অর্থগোনাল, দেন সি বার ইজ orthogonal to any vector, C bar is orthogonal to any vector on the hyperplane that is C bar is normal to the hyperplane, that is C bar is normal to the hyperplane C bar x bar equal to z, full stop। বাট এত কিছু দরকার ছিল না, তোরা শুধু ওইটা দিয়ে মাথায় রাখতে পারিস যে তোদের তো মাথায় আছে যে এটা যদি একটা প্লেনের ইকুয়েশন হয়, মানে যখন আমি x1 x2 x3 রেসপেক্টে লিখেছিলাম c1 x1 প্লাস c2 x2 প্লাস c3 x3 ইকুয়াল টু, ধর আমি z বললাম, তাহলে c ইকুয়াল টু কি c1 c2 c3, আর এটাকে কম্প্যাক্ট ফর্মে আমি লিখি cx ইকুয়াল টু z। তাহলে এই যে c ওটা কি ওই হাইপার প্লেনের উপর নর্মাল, সে হাইপার প্লেনের উপর নর্মাল, এই z ভদ্রলোক সে z ইকুয়াল টু 0 হতে পারে, z নট ইকুয়াল টু 0 হতে পারে, তাতে কিছু যায় আসে না, z ইকুয়াল টু 0 হলে জাস্ট পাসিং থ্রু অরিজিন, z নট ইকুয়াল টু 0 হলে নট পাসিং থ্রু অরিজিন, এর বাইরে তার কোনো ডিফারেন্স নেই, বলে যদি আমি প্লেনের সেন্সটা মাথায় থাকে, ওই এ বি সি হলো প্লেনের উপর নর্মাল যে কোনো লাইন বা পারপেন্ডিকুলার যে কোনো লাইন, তার ডিরেকশন রেশিও। তাহলে একসঙ্গে কম্প্যাক্ট ফর্মে এটাকে একসঙ্গে এ বি সি একসঙ্গে নিলাম, বা এই ইকুয়েশনের c1 c2 c3 কে একসঙ্গে ভেক্টর নোটেশনে সি বার নাম দিই, সেটা তাহলে সি বারটা কি ওটার উপরে নর্মাল, সি বারটা ওটার উপরে নর্মাল। এবার যদি ভিতরে ঢুকি c1টা কি c2টা কি c3টা কি, তাহলে অ্যালং অ্যাক্সেস সে x1 x2 x3 অ্যাক্সেস করসপন্ডিং যে আমার ডিআরএস গুলো হয়, সে ডিরেকশন রেশিও ডিরেকশন কোসাইনের কনসেপ্ট তোরা অনেক আগে ফার্স্ট সেমিস্টারে শিখেছিস। এবার সেটাকে যদি আমি জেনারেলাইজ করে দিই, মানে আমার এই ইকুয়েশনটা হলো এই তো দুটো ইকুয়েশন, তাহলে এখানকার এই যে সি বার সেটা হলো এই প্লেনের উপরে নর্মাল, এখানকার যে সি বার নট পাসিং থ্রু অরিজিন যে প্লেন মানে হাইপার প্লেন বলি তার উপরে নর্মাল। এবার আমি এখানে যেটা করতে চেয়েছি ওটাকে প্রমাণ করে দেখাতে চেয়েছি, ওই জন্য লাইনটা বড় হয়ে গেছে, ওটাকে প্রমাণ করে দিয়েছি। প্রমাণ না করলে এক কথা, তুই এটা দিয়ে মনে রাখ না, এটা মাথায় আছে, সেখান থেকে বলে দেবো যে এই যে হাইপার প্লেন এক্স বারের যে কোইফিশিয়েন্ট সি বার
সেটা নর্মাল টু দি হাইপারপ্লেন, ব্যাস। ভেরিয়েবল মানে এখানে তুই যদি 2D বলিস তাহলে এক্স ওয়াই অ্যাক্সিস, মানে যদি x1 x2 রেসপেক্টে রাখিস তাহলে x1 অ্যাক্সিস x2 অ্যাক্সিস, যদি ND বলিস তাহলে x1 x2 ডট ডট xn অ্যাক্সিস। হ্যাঁ, 3Dর কনসেপ্টের ডিআরএস, কিন্তু ইন জেনারেল তো হায়ার ডিতে আর ডিআরএস বলবো না, তখন অন্য কি আছে না আছে সেই নিয়ে আমাদের কোনো ডিফাইনই করা নেই। ওকে, পরের পয়েন্ট 3 নম্বর পয়েন্ট দিয়ে দ্য ভেক্টর। এবার ওই সিবারকে তার ম্যাগনিচিউড দিয়ে যদি ডিভাইড করি, সিবারকে তার ম্যাগনিচিউড দিয়ে যদি আমি ডিভাইড করি, আগে প্লাস মাইনাস রাখলাম, মানে প্লাস মাইনাস ওপরে সিবার নিচে তার ম্যাগনিচিউড। দ্য ভেক্টর বলে এই ভেক্টরটা, দ্য ভেক্টর না ভেক্টরস বলবো, দ্য ভেক্টরস, কারণ প্লাস দিয়ে একটা আছে মাইনাস দিয়ে একটা আছে। দ্য ভেক্টরস বলে প্লাস মাইনাস সিবার বাই মড সি আর কল্ড দ্য ইউনিট নর্মাল ভেক্টরস, unit normal vectors to the hyperplane c bar x bar equal to z, c bar x bar equal to z, full stop. Last note, 4 number note, a hyperplane in 2D is a straight line, a hyperplane in 2D is a straight line and in 3D is a plane, and in 3D is a plane, comma দিয়ে higher dimensional hyperplanes, higher dimensional hyperplanes, higher dimensional hyperplanes are difficult to visualize, are difficult, DIFFICULT, difficult to visualize, but they share many mathematical properties, but they share many mathematical properties, but they share many mathematical properties in common with lines and planes, with lines and planes, full stop. এতক্ষণ পর্যন্ত আমি যা যা ডিসকাস করলাম পুরোটা কিন্তু হাইপার প্লেন নিয়ে আমি ডিসকাস করলাম। এবার আমি একটু আগে দেখাচ্ছিলাম, ছবিটা মুছে দিয়েছি, যদি আমার 2D হতো তাহলে একটা স্ট্রেট লাইন যদি এভাবে ড্র করতাম তাহলে স্ট্রেট লাইনটা কি করতো, দুটো 2D প্লেনটাকে দুটো পার্টে ব্রেক করে নিত। 3D হলে কে দুটো পার্টে ব্রেক করতো, একটা প্লেন দুটো পার্টে ব্রেক করে নিত। তো তার উপরে এবার তোরা হেডিং করবি নতুন কনসেপ্ট, তার নাম হলো ক্লোজড অ্যান্ড হাফ স্পেসেস, ক্লোজড CLOSED, ক্লোজড অ্যান্ড হাফ স্পেসেস, যেটা আমার আজকের ডিসকাশনের সেকেন্ড টপিক, যেটা হলো আমাদের আজকের ডিসকাশনের সেকেন্ড টপিক। তো আমি যদি ওই হাইপার প্লেনের ডেফিনেশন যেমন বললাম যে প্রথমে 1 নম্বর পয়েন্ট 2Dতে ডিসকাস করেছি, তারপরে 2 নম্বর পয়েন্ট 3Dতে ডিসকাস করেছি, 3 নম্বর পয়েন্ট অ্যাকচুয়াল ডেফিনেশন NDতে আমি জেনারেলাইজ করেছি। এখানে আমি চাইলে 2Dতে স্ট্রেট লাইন দিয়ে, ধর আমার কার্টেশিয়ান প্লেনে দুটো অ্যাক্সিস রয়েছে, x1 অ্যাক্সিস x2 অ্যাক্সিস, এটা অরিজিন, এটা নেগেটিভ x1 অ্যাক্সিস, এটা নেগেটিভ x2 অ্যাক্সিস। তাহলে যখন একটা স্ট্রেট লাইন যদি এখানটায় আমি ধরে নিই, স্ট্রেট লাইনটাকে কম্প্যাক্ট ফর্মে কি লিখবো, c বার x বার ইকুয়াল টু z। তাহলে স্ট্রেট লাইনটা পুরো প্লেনটাকে এই দিকে একটা এই দিকে একটা দুটো পার্টে সেপারেট করছে। তো সেই পার্টে যে সেপারেট করছে
সেটাকে আমি লিখব কিভাবে? h ইকুয়াল টু এক্স বার বিলংস টু আমি 2D-তে বললে তাহলে E2 বলবো, সাচ দ্যাট এটা ধরছি আপার পার্ট, তবে এরকম কোনো নাম কিন্তু নেই, এইটাকে ধরছি লোয়ার পার্ট। ওকে, তাহলে আমি ওপরের পার্টটাকে কিভাবে বলতে পারি? সি বার এক্স বার, সাপোজ ধরছি গ্রেটার দেন জেড দিয়ে লিখি। আমি সেটা পরে আসছি, সেটাতে আসছি। আমি আপাতত দুটো পার্টে বলে নিই, তারপরে এটা তো এর উপরে থাকা মানে সেটা তো হাইপার প্লেন, তাই তো? তাহলে এটাকে আমি আর এইচ নাম দিতে পারবো না, সাপোজ এটাকে এইচ প্লাস বলছি উপরেরটার জন্যে, আর এইচ মাইনাস যদি বলি এক্স বার বিলংস টু E2 such that সি বার এক্স বার লেস দেন জেড। এবার যদি তুই এই সঙ্গে হাইপার প্লেনটা নিয়ে নিস, এবার আমি ইন জেনারেল 2D ফুডিতে যাচ্ছি না, আমি এটাকে এনডিতে ডিসকাস করছি। ও যেটা বললো যে স্যার 3টে ভাগে ভাগ করে না, 3টে ভাগ মানে তুই যদি এবার এর উপরের পয়েন্টগুলো নিস তাহলে সেটা কি ইকুয়াল টু জেড। তাহলে কিন্তু আমি যখন EN নিয়েছি আর 2D বলবো না, 3D বলবো না, ইন জেনারেল এনডিতে কাজ করছি। এই যেটা পেলাম এটাকে যদি তুই আপার স্পেসে যত পয়েন্ট থাকবে সেইগুলো, এটা হলে লোয়ার স্পেসে যত পয়েন্ট থাকবে তাদের কালেকশন সেইগুলো, আর এটা কি হাইপার প্লেনের উপরে যত পয়েন্ট থাকবে সেইগুলো। মানে যদি আমি সাপোজ এরপরে দেখবি হাইপার প্লেনের পরে একটা কনসেপ্ট আসবে, আমাদের শেষের কনসেপ্টটা কি হাইপার স্পিয়ার, ওটা খুব মজাদার জিনিস। হাইপার স্পিয়ার যদি 2D-তে বলি তাহলে একটা সার্কেল, 3D-তে হাইপার স্পিয়ার হলো আমাদের অ্যাকচুয়াল যে স্পিয়ার, এটা ফুটবল, আর এনডিতে ওটাকেই আমার জার্নালাইজ করতে হবে আর কি। তো এর বাইরের কিছু পয়েন্ট আছে আউটসাইড সার্কেল। যদি স্ট্রেট লাইনের এটার ইকুয়েশনটা, আমি সার্কেলের ইকুয়েশনটাকে সাপোজ ধর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বলছি, এটা ধরি অরিজিন, আমি ছোট ইকুয়েশন নিচ্ছি, এটা হলো আমার এ। এটা মানে কোন পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করছে রে? সার্কেলের উপরে, পরিধির উপরে, সার্কামফারেন্সের উপরে পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে। গ্রেটার দ্যান বললে বাইরের পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করছে, লেস দ্যান বললে ভিতরে পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করছে, তাই তো? আমাদের ইন্টারভ্যালের সেন্সে এটা কি ওপেন ইন্টারভ্যাল, এটা হলো আমার ওপেন ইন্টারভ্যাল, আর এটা বললে কি এটা হলো আমার ক্লোজড ইন্টারভ্যাল। তাহলে যখন ক্লোজড বলবো ওপেনে সব থাকবে আর বাউন্ডারি পয়েন্টগুলো ইনক্লুড করা আছে, তাই তো? ওপেন ইন্টারভ্যালে সব পয়েন্টগুলো থাকছে, সেই সঙ্গে সঙ্গে বাউন্ডারি পয়েন্টগুলো কিন্তু আমার ওপেন ইন্টারভ্যালে নেই, ক্লোজড ইন্টারভ্যালে গিয়ে, মানে ওপেন ইন্টারভ্যালে সব কিছু প্লাস বাউন্ডারিতে যতগুলো পয়েন্ট রয়েছে। এই জিনিসটাই আমার এখানে হেডিং কি করা আছে, হাফ স্পেসেস রয়েছে আর একটা ক্লোজ স্পেসেস রয়েছে। যদি বলা হয় হাফ স্পেসেস কোনগুলো স্যার, তাহলে এটা একটা হাফ স্পেস আর এটা একটা হাফ স্পেস। এটা নয়, হাইপার প্লেন পুরো স্পেসটাকে মানে পুরো এন ডাইমেনশনাল স্পেসটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। হাইপার প্লেন মানে এটা পুরো এন ডাইমেনশনাল স্পেসটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। যদি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান লেস দ্যান থাকে তাহলে শুধু আমি বলবো তখন হাফ স্পেসেস, আর ক্লোজড স্পেসেস কখন বলবো? ক্লোজড ইন্টারভ্যালের কনসেপ্টটা মাথায় রাখ, শুধু এন্ড পয়েন্টগুলো ঢুকে যাবে, এই গ্রেটার দ্যানের জায়গায় হয়ে যাবে গ্রেটার ইকুয়াল টু, লেস দ্যানের জায়গায় হয়ে যাবে লেস ইকুয়াল টু। মানে অ্যাকচুয়ালি সেই হাফ মানে আমাদের ওপেন ইন্টারভ্যাল ক্লোজড ইন্টারভ্যালের যে কনসেপ্ট, ওপেন ইন্টারভ্যালে কি বাউন্ডারি পয়েন্টগুলো থাকে না, আর ক্লোজড ইন্টারভ্যালটাই কি আমার ওপেন ইন্টারভ্যালের সমস্ত পয়েন্ট থাকে প্লাস বাউন্ডারি পয়েন্টগুলো থাকে। জাস্ট এইটুকু ডিফারেন্স ওপেন স্পেস অ্যান্ড ক্লোজ স্পেসের মধ্যে। তাহলে ওপেন স্পেস নিয়ে যখন বলবো তখন আমাকে এখানে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান লেস দ্যান থাকবে, এটা কিন্তু ওপেন স্পেস নয়, এটা কিন্তু হাইপার প্লেন। মানে কিরকম বলতে চাইলাম যে সার্কেলের উপরের পয়েন্টগুলো বা একটা স্ট্রেট লাইনের উপরে পয়েন্টগুলো বা প্লেনের উপরে পয়েন্টগুলো, সার্কেল বললে তো আমার এখন হাইপার স্ফিয়ার, একদম আজকের ডিসকাশনের লাস্ট যে টপিক
হাইপার স্পিয়ার। তো উপরের পয়েন্টগুলো মানে অ্যাকচুয়ালি বাউন্ডারি পয়েন্টগুলো, বাউন্ডারি পয়েন্টগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। বাউন্ডারি পয়েন্টগুলোকে বাদ দেওয়ার পরে যেটা আমার পড়ে থাকবে সেটা হলো আপার হাফ আর লোয়ার হাফ, আপার পার্ট বা লোয়ার পার্ট। তো একটা পার্টকে আমি নাম দিচ্ছি, আপার পার্টটা আমি বলছি তোদের বোঝানোর জন্য, বইতে কিন্তু করতে আপার পার্ট বা লোয়ার পার্ট বলে ডিস্টিংশন করার নেই, মানে এটা এই টার্মগুলো কিন্তু ফেয়ার খাতা ইউজ করবি না, তোর বোঝার সুবিধার্থে এটা উপরের দিকে আছে বলে আপার পার্ট বলছি, নিচের দিকে আছে বলে লোয়ার পার্ট বলছি। আর আপার পার্টকে আমি সাপোজ ধরলাম গ্রেটার দেন দিয়ে লিখছি, তাহলে এটা একটা মানে যে কোনো হাইপার প্লেন এন ডাইমেনশনাল স্পেস, মানে আমি ইএন কে বলছি, ইএন কে দুটো পার্টে ব্রেক করে। আপার পার্টটা হলো একটা ওপেন হাফ স্পেস, এটা আর একটা ওপেন হাফ স্পেস। যদি এখানে গ্রেটার দেন লেস দেনের জায়গায় ইকুয়াল নিয়ে নিই তাহলে জাস্ট ক্লোজ হাফ স্পেসেস। আরও একটা মজার জিনিস হলো এই তিনটের যদি আমি ইউনিয়ন নিই তাহলে কীভাবে বলতো, এইচ প্লাস ইউনিয়ন এইচ মাইনাস ইউনিয়ন এইচ, তাহলে কিন্তু পুরো স্পেসটাই পেয়ে যাব, তাহলে আমি পুরো স্পেসটাই পেয়ে যাব। তার মানে ও যেটা বলছিল 3 ভাগে ভাগ করা যায়, তার মানে যে কোনো আমার এন ডাইমেনশনাল স্পেসকে আমি 3টে সেটে ব্রেক করতে পারি, যে 3টে সেট এটা একটা, এটা একটা, এটা একটা, এবং এই সেটগুলো পার্টিশন ফর্ম করে বলতে পারবো। পার্টিশন ফর্ম করা মানে কি, এর একটা পার্টিশন ফর্ম করা মানে কি, পার্টিশনের যে বেসিক কনসেপ্ট যে সবকটার যদি ইউনিয়ন নিয়ে নিই অরিজিনাল সেটটা মাদার সেটটা আসবে আর দুটো ইন্টারসেকশনে কোনো কমন পয়েন্ট থাকবে না। এখানে তো আপার হাফটাকে এটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করেছি, লোয়ার পার্টটাকে এটা দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর আপার লোয়ারের মাঝখানে যেটা আছে বাউন্ডারি পয়েন্টগুলোকে আমি এটা দিয়ে ডিনোট করেছি। তাহলে 3টে মিলে এটা এটা অ্যান্ড এটা, এই 3টে মিলে আমার পার্টিশন ফর্ম করছে। মানে যদি প্রবাবিলিটি কনসেপ্টে বলি, একটা খুব ভালো টার্ম রয়েছে, তোদের তো এখনো তোদের তো প্রবাবিলিটি চলছে, তো কি বলে মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সজস্টিভ। সবকটার ইউনিয়ন নিলে আমার মাদার সেটটা আসছে ওই জন্য এক্সজস্টিভ, আর মিউচুয়াল এক্সক্লুসিভ মানে কি আমার পেয়ার ওয়াইজ যেটা ডিসজয়েন্ট, পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। ওকে, তো ডেফিনেশন লেখ। আরও একটা কথা বলি, এই যে নোটেশনগুলো কিন্তু মানে খুব পপুলার বা খুব স্ট্যান্ডার্ড নোটেশন তাও কিন্তু নয়। মানে যে এইচ প্লাস এইচ মাইনাস এইচ, আমি অনেকগুলো বই ঘেটে দেখেছি, কিছু বইতে এইচ প্লাস এইচ মাইনাস ইউজ করছে, কোনো বইতে ওটাকে নর্মাল ধর সাপোজ H1 H2 ইউজ করছে, ঠিক আছে। তাহলে এইগুলো হলো আমার ওপেন হাফ স্পেস এই দুটো, আর এখানটায় গ্রেটার দেন ইকুয়াল টু আর লেস ইকুয়াল টু নিলে হলো আমার ক্লোজ হাফ স্পেসেস। এবার আমি বোঝানোটা কমপ্লিট, এবার আমি ফেয়ার করে লেখাচ্ছি, ফেয়ারে লেখাবো। এ হাইপার প্লেন ক্যাপিটাল H ইকুয়াল টু, হাইপার প্লেন যখন বলবো এন ডাইমেনশনে আমি স্টেটমেন্ট দেবো। এ হাইপার প্লেন ক্যাপিটাল H ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স বার ইকুয়াল টু, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স বার বিলংস টু EN সাচ দ্যাট ওই ইকুয়েশনটা সি বার এক্স বার ইকুয়াল টু জেড, সি বার এক্স বার ইকুয়াল টু জেড, ব্র্যাকেটটা ক্লোজ কর, সেকেন্ড বার ক্লোজ কর। In EN divides the whole space into closed half spaces, into closed half half spaces as given below, অ্যাজ গিভেন বিলো বলে আমি যে নোটেশন বলছি এটা কিন্তু খুব পপুলার নোটেশন নয়, কোনো বইতেই নোটেশন আছে, কোনো বইতে নোটেশন নেই। H1 বলে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবি, আর K প্লাস ইকুয়াল টু, তলায় তলায় লিখবি, পরের লাইনে তলায় তলায় লিখবি H1 আর K প্লাস ইকুয়াল টু, উপরেরটা লিখবি মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গ্রেটার ইকুয়াল টু দিয়ে এক্স বার বিলংস টু EN সাচ দ্যাট সি বার এক্স বার গ্রেটার দেন জেড, greater than equal to z. Second bracket the x bar belongs to En such that c bar x bar greater equal to z. Closed বলছি তো, closed বলছি তো, তাহলে greater equal to, and তার নিচে H2 or K minus,
যদি সৌমিত্র মুখোপাধ্যায়ের বইটা ফলো করিস তাহলে দেখবি কে প্লাস কে মাইনাস ইউজ করেছে। আমি অন্য বইতে দেখেছি সেখানে আবার তারা কে প্লাস কে মাইনাস ইউজ করছে না, H1 H2 ইউজ করছে। কিন্তু ফলে এইগুলো পরের দিকে যখন অঙ্কে ইউজ করব না, যখন প্রবলেম সলভ করব, এই নোটেশনগুলো যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করব। বা যদি লিখেও দিই তাহলে দ্যাট ইজ বলে আবার বলে দেবো তার মিনিংটা কি। ওকে, পরেরটা তাহলে লেস ইকুয়াল টু দিয়ে লিখবি। ক্লোজড স্পেসের ডেফিনেশন কমপ্লিট হলো। পরের লাইনে গিয়ে লেখ also it divides the whole space En, also it divides the whole space En, also it divides the whole space En into three mutually disjoint, into three into three mutually disjoint and exhaustive sets, into three mutually disjoint and exhaustive sets given by বলে এই তিনটে H plus equal to সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটা লেখা আছে, H plus equal to সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x bar belongs to En such that c bar x bar greater than z, এখানে কিন্তু গ্রেটার দেন, স্ট্রিক্টলি গ্রেটার দেন, স্ট্রিক্টলি লেস দেন আর একটা ইকুয়ালিটি দিবি। তারপরটা H মাইনাস, তারপরটা হাইপার প্লেন H। ওকে, H ইকুয়াল টু লিখলি তো? তাহলে হাফ স্পেসেস কোন দুটো? হাফ স্পেসেস কোন, সরি ওপেন হাফ স্পেসেস কোন দুটো? ক্লোজড গুলো হলো H প্লাস আর H মাইনাস। পরের লাইন লেখ দ্য সেটস H plus, the sets H plus and H minus, the sets H plus and H minus are called open half spaces, determined by the hyperplane H, determined by the hyperplane H, full stop. And also we note that H plus union H minus union H equal to En, that is H plus comma H minus comma H forms a partition of En, forms a partition of En. ওকে, নোট লেখ। নোটটা বলা হয়ে গেলে আমার তাহলে 2 নম্বর পয়েন্টটা কমপ্লিট হবে। নোটের মধ্যে আমি যেটা বলতে চাইছি, এলপিপি তো আমরা করেছি, প্রবলেম করেছি, একটা এলপিপির স্ট্যান্ডার্ড ফর্ম, একটা স্যাম্পল এক্সাম্পল আমি লিখছি। সে ম্যাক্স হতে পারে বা মিন হতে পারে, মিন জেড ইকুয়াল টু CX সাবজেক্ট টু, যদি স্ট্যান্ডার্ড ফর্ম বলি তাহলে AX, এই X এখানটায় দিচ্ছি, AX ইকুয়াল টু B, তাই তো? যদি স্ট্যান্ডার্ড ফর্ম বলি ইচ কম্পোনেন্ট অফ B গ্রেটার ইকুয়াল টু 0, ইচ কম্পোনেন্ট অফ X গ্রেটার ইকুয়াল টু 0, এটা দাঁড়াবে। ওরে এটা কি রে? হাইপার প্লেন। একটা হাইপার প্লেনের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে তো, সি বার এক্স বারি, সে আমার সি বারে প্রাইস প্যারামিটার কতগুলো আছে ডিপেন্ড করছে, 2টো থাকতে পারে, 3টে থাকতে পারে। আর এটা কি? এটাও তো একটা হাইপার প্লেনের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। বাট এখান থেকে আমি চাইলে 2টো আনতে পারি তো, এ এক্স বার গ্রেটার ইকুয়াল টু বি, এ এক্স বার লেস ইকুয়াল টু বি। এই দুটো আবার কি? গ্রেটার ইকুয়াল টু লেস ইকুয়াল টু নিয়েছি, এক্ষুনি পড়ছি, ক্লোজড হাফ স্পেসেস। তাহলে কনস্ট্যান্টগুলো এইগুলো তো সব কনস্ট্যান্ট, অনেকগুলো কনস্ট্যান্টকে একসঙ্গে লিখছে, যদি ইকুয়াল থাকে তাহলে হাইপার প্লেন।
আবার সেই হাইপার প্লেন থেকে আমার কনস্ট্যান্ট গ্রেটার ইকুয়াল টু দেখেছি, আমরা কনস্ট্যান্ট লেস ইকুয়াল টু দেখেছি। তো কোনো কনস্ট্যান্ট মানে গ্রেটার ইকুয়াল টু লেস ইকুয়াল টু থাকা মানে ক্লোজড হাফ স্পেসকে রিপ্রেজেন্ট করছে। আর আমার ম্যাক্স জেড যেটা আমার অবজেক্টিভ ফাংশন, সেটা ম্যাক্স হতে পারে মিন হতে পারে, সেটা একটা হাইপার প্লেনকে রিপ্রেজেন্ট করছে। তো মানে অবজেক্টিভ ফাংশন অলওয়েজ একটা হাইপার প্লেন, কনস্ট্যান্টসগুলো হাইপার প্লেন হতে পারে, ক্লোজড হাফ স্পেস হতে পারে। এটা আমি নোটের মধ্যে লেখাবো। নোটের 1 নম্বর পয়েন্ট দিয়ে, দ্য অবজেক্টিভ ফাংশন জেড ইকুয়াল টু সি বার এক্স বার, দ্য অবজেক্টিভ ফাংশন, the objective function z equal to c bar x bar and the constraints in a standard LPP, and the constraints in a standard LPP, in a standard LPP, that is the constraints, that is the constraints with equality sign, with equality sign a x bar equal to b bar, capital A small x bar equal to b bar, are all hyperplanes in a LPP, are all hyperplanes a x bar equal to b bar are hyperplanes in a LPP, full stop. 2 number point. Each constraints with sign, 2 number point, each constraints, constraints এর তো অ্যাকচুয়ালি 3 রকম সাইন হয়, ইকুয়াল কনস্ট্যান্ট হতে পারে, লেস ইকুয়াল টু হতে পারে, আর গ্রেটার ইকুয়াল টু হতে পারে। তো যদি আমি উপরটা কি ইকুয়াল নিয়ে বললাম, স্ট্যান্ডার্ড ফর্মের কনস্ট্যান্টগুলো সবসময় ইকুয়াল থাকে, এবার আমি লেস ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু নিয়ে বলবো। ইচ কনস্ট্যান্টস উইথ সাইন লেস ইকুয়াল টু সিম্বলে দে, লেস দেন ইকুয়াল টু or greater than equal to or greater equal to is a closed half space, is a closed half space produced by the hyperplane, produced by the hyperplane, produced by the hyperplane which is obtained from the constants, which is obtained from the constants by taking equal sign in place of, equal দিয়ে ওটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে পারিস, equal sign in place of, by taking equal sign in place of less equal to and greater equal to, মানে ইকুয়ালের পরিবর্তে আমি তো লেস ইকুয়াল টু পাবো, গ্রেটার ইকুয়াল টু পাবো। সবসময় সব প্রবলেম সব কনস্ট্যান্ট যে আমার স্ট্যান্ডার্ড ফর্মের কনস্ট্যান্ট হবে তার তো কোনো মানে নেই। আর যদি স্ট্যান্ডার্ড ফর্মের কনস্ট্যান্ট আমার থাকেও সেটাকে আমি গ্রেটার ইকুয়াল টু লেস ইকুয়াল টু, মানে হাইপার প্লেনটাকে আমি দুটো ক্লোজ হাফ স্পেসেও তো আমি ব্রেক করতে পারি প্রয়োজনে। ঠিক আছে, তো ঠিক আছে, আমাদের আজকের ডিসকাশনের যে সেকেন্ড টপিক সেটা আমাদের এখানেই শেষ হলো, এটা কমপ্লিট হলো। এরপরে আসছি আমি খুব ইজি অ্যান্ড সিম্পল টপিক, প্যারালাল হাইপার প্লেন। এর পরের ডিসকাশন টপিক হলো প্যারালাল হাইপার প্লেন। প্যারালাল হাইপার প্লেন আর কিছুই নয়, যদি 2Dতে বলি, যদি আমি 2Dতে বলি তাহলে প্যারালাল হাইপার প্লেন মানে কি, দুটো প্যারালাল স্ট্রেট লাইন, তাই ইকুয়েশন কি আমরা জানি। যদি 3Dতে বলি দুটো প্যারালাল হাইপার প্লেন মানে দুটো প্যারালাল প্লেন, সেটাকে জেনারেলাইজ করে দেবো। অর্থাৎ যদি 2Dতে আমি আগে ডিসকাস করে নিই, 2Dতে বললে c1x1 প্লাস c2x2 ইকুয়াল টু, বা এক্সাম্পল দিয়ে বলি না, 2x প্লাস 3y ইকুয়াল টু 5, 4x প্লাস 6y ইকুয়াল টু 7, তাই তো? এই দুটো স্ট্রেট লাইন, প্যারালাল স্ট্রেট লাইন। এটাকে যদি আমি আমাদের নোটেশনে কম্প্যাক্ট ফর্মে লিখতে চাই, c বার x বার ইকুয়াল টু জেড c1, এটাকে 1 বলি, c2 এটাকে আমি z2 নাম দিচ্ছি, মানে z1 হলো 5
Z2 হলো 7, C1 বার হলো 2,3, C2 বার হলো 4,6 আর x বার হলো এখানে xy। মজার বিষয় হলো আমাকে কন্ডিশন বার করতে হবে দুটো হাইপার প্লেনের কন্ডিশন বার করতে হবে। দেখ এই দুটো যা খুশি হতে পারে, যদি সেম হয়ে যায়, না সেম মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এটা পাওয়া গেছে তো লেফট সাইডে, তাহলে যদি এটা 10 হতো তাহলে সেম ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করতো। সেম বা প্যারালাল আমার হাইপার প্লেন চাই। তাহলে Z1 Z2 ইকুয়াল হতে পারে, নট ইকুয়াল টু হতে পারে, কিন্তু এই C1 C2 এর মধ্যে কি কোনো রিলেশন তৈরি করা যাবে যদি প্যারালাল স্ট্রেট লাইন এর কথা বলি? ইয়েস, এখান থেকে 2 কমন নেওয়ার পরে কি পাবো? C1 বার পাবো। তাহলে জেনারেলাইজ যদি করি C2 বার ইকুয়াল টু ল্যামডা ইন্টু C1 বার, ল্যামডাটা আমি নট ইকুয়াল টু 0 বলছি। ল্যামডা যদি 0 হয়ে যায় তাহলে মানে তো আমার তো ল্যামডা 0 হলে সব C1 0 C2 0 সব আমার 0 এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। তাহলে ফর সাম ল্যামডা নট ইকুয়াল টু 0, দেখ এবার এখানে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি বলে এখানটা আমাদের 2 এসছে। যদি লেফট সাইডে 3 দিয়ে মাল্টিপ্লাই করতাম তাহলে এখানে আমার 3 আসতো, লেফট সাইডে -5 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার এখানে -5 আসতো। তাহলে দুটো 2Dতে প্যারালাল স্ট্রেট লাইন হবার কন্ডিশন যদি আমি হাইপার প্লেনের যে কম্প্যাক্ট ফর্ম সেই ফর্মে নিয়ে আসি, কি বুঝলাম? আমার যে কোনো একটার আর এই নর্মাল ভেক্টর আর একটার স্কেলার মাল্টিপল হবে। এবার এটাকে হাইপার প্লেন, এটাকে 3Dতেও সেম হবে। তাহলে হাইপার প্লেনে যে আমি জেনারেলাইজ করি, দুটো হাইপার প্লেন নিচ্ছি, ধর একটা হলো, আচ্ছা চেঞ্জ কোথায় কোথায় হচ্ছে দেখ, এক্স বারটা সেম থাকছে Z1 Z2 C1 C2, তার মানে ধর এটাই, এবার এটাই তো লেখা আছে। এইটা হলো যদি আমার দুটো হাইপার প্লেন হয়, এই হাইপার প্লেন দুটো প্যারালাল হবে, তার কন্ডিশন হলো C1 বার ইকুয়াল টু ল্যামডা ইন্টু C2 বার বা C2 বার ইকুয়াল টু ল্যামডা ইন্টু C1 বার, যেখানে ফর সাম ল্যামডা নট ইকুয়াল টু 0। মধ্যে কথা, আমাদের হাইপার প্লেনে যাওয়ার আগে তুই হাইপার প্লেনের কথাটা পরে ভাব, আগে 2Dর স্ট্রেট লাইনের কথাটা ভাব, 3Dর প্লেনের কথাটা ভাব, সেটাকে জেনারেলাইজ করে দেবো ইন হাইপার প্লেন। হাইপার প্লেন তো আর কিছুই নয়, 2Dর ক্ষেত্রে স্ট্রেট লাইন, 3Dর ক্ষেত্রে প্লেন, সেটাকে ইন জেনারেলাইজ করা হয়েছে হাইপার প্লেন টার্মটা ইউজ করে, তাই তো? এই তো জিনিস, সিম্পল জিনিস। লেখ ডেফিনেশন বলছি প্যারালাল হাইপার প্লেনের। টু হাইপার প্লেনস আচ্ছা, এই প্রথম যে হাইপার প্লেন তার ক্ষেত্রে C1 বারটা কি, জিওমেট্রিক্যাল মিনিংটা কি? নর্মাল ভেক্টর। আর এটা কি? নর্মাল ভেক্টর, তাই তো? যে প্লেনের কনসেপ্টে ভাবিস, তাহলে দুটো প্যারালাল প্লেন, দুটো প্লেন যদি প্যারালাল হয় তাহলে প্রথম প্লেনের নর্মাল আর সেকেন্ড প্লেনের নর্মাল তারা কি হবে? সেম বা প্যারালাল, সেম, সেই হল প্যারালাল, ইন জেনারেল প্যারালাল। তাহলে এই কনসেপ্টটাই আমি এখানটায় বলে দিই যে দুটো হাইপার প্লেন তারা প্যারালাল হবে কখন? যদি তাদের নর্মালগুলো প্যারালাল হয়। তারপরে আমি ইকুয়েশন দিয়ে বলবো। লেখ, two hyperplanes are called parallel hyperplanes. Two hyperplanes are called parallel hyperplanes if they have the same or parallel unit normals. They have same or parallel unit normals বা or normals বলে দে ব্র্যাকেটের মধ্যে, or normals, parallel normal বা parallel unit normal, ফুল স্টপ। এবার আমি ওটাকে এক্সপ্রেশন দিয়ে বলছি, এক্সপ্রেশন দিয়ে বুঝিয়েছি, পরের লাইনে গিয়ে লেখ, thus the hyperplanes C1 bar x bar equal to Z1, C1 bar x bar equal to Z1 and C2 bar x bar equal to Z2। কোথায় সাফিক্সটা গুলি যায় না যেন, খেয়াল রাখবি। x বারটা দুটোতেই সেম, আর Z1 Z2 ওদিকে C1 বার C2 বার। আর প্যারালাল ইফ
are parallel if C1 bar equal to lambda into C2 bar. C1 bar equal to lambda into C2 bar for some lambda not equal to 0. For some lambda not equal to 0. আর কয়েকটা এক্সাম্পল বলছি, ছোট ছোট এক্সাম্পল বলছি, 2D তে একটা বলি, 3D তে একটা বলি, 4D তে তোরা একটা লিখে নে। এক্সাম্পল বলে 1 নম্বর দিয়ে লেখ, 2x1 plus 3x2, 2x1 plus 3x2 equal to 7, 4x1 plus 6x2 equal to 3। তাহলে বলতো ল্যামডা বা 1 বাই ল্যামডা কোনটা বলতো? 2। তাহলে এই দুটো ইকুয়েশন পাশাপাশি লিখলাম, আর কি বলবো? আর প্যারালাল হাইপারপ্লেনস ইন 2D ওয়ার ল্যামডা আর প্যারালাল হাইপারপ্লেনস ইন E2 লেখ, ক্যাপিটালি মাথায় 2, ইন E2 বলে একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হেয়ার ল্যামডা ইকুয়াল টু 2। কেউ ল্যামডা ইকুয়াল টু 2 ধরতে পারে, কেউ ল্যামডা ইকুয়াল টু 1/2 ইমাজিন করতে পারে, হোয়াট এভার কিছু একটা। সেম এক্সাম্পল আরেকটা ভেরিয়েবল বাড়িয়ে নিয়ে তখন ল্যামডা ইকুয়াল টু 3 জন্য একটা লিখে নে তো, E3 জন্যে ল্যামডা ইকুয়াল টু 3 জন্য নিবি, প্লাস x3 ইকুয়াল টু 7, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 3 এটাই 9, এটাই 3x3 ইকুয়াল টু ধরো 5। তাহলে এখানটায় আমার ল্যামডা ইকুয়াল টু 3, এই ভুল হলো, সরি, এটা প্রথমটা 6 হবে, 3, হ্যাঁ এবার ঠিক আছে। ল্যামডা ইকুয়াল টু -2 এর জন্য 4D তে একটা এক্সাম্পল নিয়ে নে। ল্যামডা ইকুয়াল টু -2 এর জন্য 4D তে একটা এক্সাম্পল নিবি। নে না, উপরে যা আছে সেই ইকুয়েশনটার সঙ্গে একটা ভেরিয়েবল বাড়িয়ে নে, -2x4 ইকুয়াল টু 3, তাহলে আমি ল্যামডা ইকুয়াল টু -3 মানে উপরের লেফট সাইডে -3 দিয়ে মাল্টিপ্লাই করলে -6x1 -9x2 -3x3 প্লাস 6x4 ইকুয়াল টু 2। ঠিক আছে, তো ঠিক আছে, আমাদের আজকের ডিসকাশনের যে থার্ড টপিক প্যারালাল হাইপারপ্লেনস, এটা আমাদের কমপ্লিট হলো। এবার আমি হাইপারপ্লেনের উপরে কয়েকটা প্রবলেম নিয়ে ডিসকাস করব। ওকে, এবার আমি দুটো প্রবলেম এখানটা নিলাম, কোয়েশ্চেন 1 আর কোয়েশ্চেন 2 বলে। কোয়েশ্চেন 1-এ অ্যাকচুয়ালি 3খানা পার্ট আছে। কি বলেছে? ডিটারমাইন দ্য পজিশন অফ দ্য পয়েন্টস বলে 3টে 4Dর পয়েন্ট দেওয়া আছে, উইথ রেসপেক্ট টু দ্য হাইপারপ্লেন বলে একটা 4Dর হাইপারপ্লেনের ইকুয়েশন দেওয়া আছে। কারণ আমার কোয়েশ্চেন হলো, যেটা তোদের প্রথম বলতে হবে যে ডিটারমাইন দ্য পজিশন, এই পজিশন ডিটারমাইন করা কথাটার কি মানে? ডিটারমাইন দ্য পজিশন, এই পজিশন মানে কোন পজিশনের কথা বলতে চাইছে? পজিশন মানে কোন পজিশনের কথা বলতে চাইছে? ইয়েস, আপার হাফ স্পেস না লোয়ার হাফ স্পেস, সেটা কথা বলতে চাইছে। ধর আমি এই সি বার এক্স বার ইকুয়াল টু জেড, এটা আমার হাইপারপ্লেনের ইকুয়েশন। এটাকে যদি হাফ স্পেসে দুখানা হাফ স্পেস দিয়ে লিখতে চাই, একটা এটা আর একটা হলো আমার এটা। যদি আমি আগে বুঝিয়ে নিই, তারপরে না ফ্রেশ করে লেখাচ্ছি, এখন লিখবি না। 1-এর সলিউশন, তার আবার 3খানা পার্ট, 3টে পয়েন্টের করেসপন্ডিং 3খানা পার্ট। তো দুটো ফরম্যাটে বলা যায়। আমি যদি এই পয়েন্টটা এখানটায় পুট করি, প্রথমে লেফট সাইডে পয়েন্টটা পুট করছি, আমি জাস্ট লিখি, লিখবি না এখন। ফর দ্য পয়েন্ট
1 0 2 minus 2 we have, তাহলে লেফট সাইডে যদি বসাই 2x1 প্লাস 3x2 প্লাস x3 মাইনাস 3x4 দিস ইকুয়াল টু, এখানে বসা 2 ইন্টু 1 মানে 2 প্লাস 0 প্লাস 2 প্লাস 6, তাই তো? কত? 10 10 আমার আছে কত? 13, লেস দেন 13। তার মানে পয়েন্টটা, মানে এই হাইপার প্লেনের যে ইকুয়েশন জেড কত এখানে 13, তার মানে পয়েন্টটা এই হাইপার প্লেনে লাই করছে। মানে এইটা এই সরি হাইপার প্লেন বললাম, ওপেন হাফ স্পেসে, এই ওপেন হাফ স্পেসে আমার লাই করছে। যদি এখানটায় সাপোজ যদি আমার 13-এর থেকে বড় কোয়ান্টিটি কিছু আসতো, হতে পারে এখানটায় আমার 14 বা 15 যদি আসে, তাহলে গ্রেটার দ্যান 13 বলবো, তখন বলবো এই ওপেন হাফ স্পেসে লাই করছে। যদি ইকুয়ালও তো হতে পারতো, যদি এখানটা ইকুয়াল 13 হতো, 13 ইকুয়াল টু হতো, তখন কি বলতাম? ডাইরেক্ট বলতাম হাইপার প্লেনের উপরে পয়েন্টটা লাই করছে। এবার কখনো কখনো তোদের দেখবি এই দুটো প্রবলেম বলার পরে ঘোষ চক্রবর্তী বইয়ের এক্সারসাইজ 3A থেকে আমি কোয়েশ্চেন 1 2 3 হোমওয়ার্ক দেবো। এই একটা অঙ্ক করলে তোদের যে কোনো প্রবলেম করতে পারবি। ঘোষ চক্রবর্তী বইয়ের এক্সারসাইজ 3A প্রথম 3টে প্রবলেম হোমওয়ার্ক, তখন দেখবি ওখানে একটা টার্ম ইউজ করেছে যে কন্টেইনিং অরিজিন অর মানে অরিজিন কন্টেন্ট করছে না, অরিজিন কন্টেন্ট করছে ওই ওপেন হাফ স্পেসটা, না অরিজিন কন্টেন্ট করছে না ওই ওপেন হাফ স্পেসটা, সেটা নিয়েও কমেন্ট করতে বলা হয়েছে। তো ধর আমি প্রথমে এখানটায় আসি, এই যা পেলাম এখান থেকে কি লিখতে পারবো? দেয়ারফর 1 0 2 minus 2 লেস দেনকে আমি কি দিয়েছি? h মাইনাস দিয়ে ডিনোট করেছি। অ্যান্ড ফর দ্য পয়েন্ট 0 0 0 0 উই হ্যাভ, এটার এখানে যদি বসাই 2x1 প্লাস 3x2 প্লাস x3 মাইনাস 3x4 ইকুয়াল টু 0 লেস দেন 13, তার মানে অরিজিনটা h মাইনাসই আছে। h মাইনাস মানে কি অ্যাকচুয়ালি এই প্যাটার্নে যে লেস দেন, তার মানে এই পয়েন্টটা যদি লোয়ার হাফ, লোয়ার পার্ট যেটা যেটা হাইপার প্লেনের, মানে এই ওপেন হাফ স্পেসে আছে, আবার অরিজিনটাও দেখছি সেম সাইডেই রয়েছে, তার মানে বলবো এই পয়েন্টটা লেস দেন দিয়ে যে ওপেন হাফ স্পেস সেদিকে আছে কন্টেইনিং দ্য অরিজিন। ঠিক আছে? যদি দু জায়গায় সেম সাইন আসে তাহলে কন্টেইনিং দ্য অরিজিন, ডিফারেন্ট সাইন মানে একটা জায়গায় লেস দেন একটা জায়গায় গ্রেটার দেন, বা এখানে লেস এখানে গ্রেটার দেন, ডু নট কন্টেন, দেন কন্টেন করছে না, নট কন্টেনিং দ্য অরিজিন। এটা নিয়ে আমি বলুক বা না বলুক হ্যাবিটটা রাখ অরিজিনটা চেক করা। এই একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো ডাইরেক্ট সেটটা লিখে ক্যাপিটাল এই, এটাকে তো আমি cx ইকুয়াল টু জেড প্যাটার্নে লিখতে পারি, সেটা আমি আনাদার লেখার প্যাটার্নটা বলছি। 1 নম্বরের সলিউশন 1-এর 1 লেখ। ফর দ্য পয়েন্ট বলে বোর্ডে যা লেখা আছে ওই 2 লাইন পুরো কপি কর, 2 লাইন না 4 লাইন কপি কর। ফর দ্য পয়েন্ট এটা বলে উই হ্যাভ যা আছে লেস দেন 13, দ্যাট ইজ বা ইমপ্লাই সাইন দিয়ে এটা বিলংস টু h মাইনাস। আমি ফাইনালি শেষে গিয়ে মানে সেন্টেন্সে কমেন্টটা করব, তখন h মাইনাস h প্লাসটাকে তুলে দেবো। অরিজিনটাও এই পুরোটা, এই যে 5 3 6 লাইন যা লেখা আছে পুরোটা লিখবি। হয়েছে? তাহলে
কন্টেইনিং দ্য অরিজিন কখন বলবো? যদি দুটোই সেম সাইন হয়, মানে দুটোই লেস দেন বা দুটোই গ্রেটার দেন। লাইক দেয়ারফর দ্য পয়েন্ট, ফাইনাল কনক্লুশন লিখছি, দেয়ারফর দ্য পয়েন্ট বলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 102 -2 102 -2 লাইজ ইন দ্য ওপেন হাফ স্পেস, লাইজ ইন দ্য ওপেন হাফ স্পেস বলো ইকুয়েশনটা লেস দেন দিয়ে লিখবি, মানে 2x1 + 3x2 2x1 + 3x2 + x3 - 3x4 লেস দেন 13। ফুল স্টপ দিবি না, বা একটা 13-এর পর একটা ফার্স্ট ব্র্যাকেট দে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হলে কন্টেইনিং দ্য অরিজিন, কন্টেইনিং দ্য অরিজিন। কন্টেইনিং দ্য অরিজিন, এবার ব্র্যাকেটটা ক্লোজ করে ফুল স্টপ দে। অ্যানাদার ওয়ে, মানে সলিউশন লেখার আরেকটা ওয়ে বলছি, তারপর যার যেটা পছন্দ হবে সে সেইভাবে করবি। Let the given hyperplane be, let the given hyperplane be, let the given hyperplane be capital H equal to আমার হবে x1 x2 x3 x4, মানে যেটা x bar belongs to E4 such that এটা যেটা আছে এটাকে যদি cx equal to z প্যাটার্নে লিখি তাহলে c তে কত 2 3 1 -3 ইন্টু x1 x2 x3 x4 this equal to 13, তাই তো? এই পুরো হাইপার প্লেনটা যদি আমি সেট ফর্মে লিখি, কারণ আমরা চারটে ফর্ম দেখেছি হাইপার প্লেন, এই স্ট্রেট ফরওয়ার্ড এই ইকুয়েশন, কম্প্যাক্ট ফর্মে আমার cx equal to z, আবার ক্যাপিটাল H নোটেশন ইউজ করে। এবার আমার একটা একটা করে পয়েন্ট দিয়ে চেক করব। যদি পয়েন্ট দিয়ে চেক করে দেখি কি আসে, তাহলে প্রথমে ধর আমি এই জায়গাটায় অরিজিন বসাচ্ছি। নাও 2 3 1 -3 ইন্টু, বা কেউ যদি মনে করে সেখানে ডট দিবি, ডট দিতে পারিস, 0 0 0 0, কত দাঁড়াবে? 0 লেস দেন 13, that means what? 0 0 0 0 belongs to H minus, and 2 3 1 -3 ডট, এই ডট দিস তাহলে সব জায়গায় ডট দিবি, কিন্তু এখানেও ডট দিবি, আর না দিলে না দিবি, কোনো সমস্যা নেই। পয়েন্টটা কি 1 0 2 -2, ডট প্রোডাক্টের মধ্যে মাল্টিপ্লাই কর, 2 × 1 2, তারপরে 0, তারপরে 2, তারপরে 6 equal to 10 less than 13, তার মানে 1 0 2 -2 belongs to H minus। এবার ফাইনাল কনক্লুশন দিয়ে দে, যে কনক্লুশনটা আগে আমি ড্র করেছি। দেয়ারফর দ্য পয়েন্ট বলে যেভাবে লিখেছি সেইভাবে লিখে দে। এরপরে পরের পয়েন্ট যেটা আছে, পরের পয়েন্ট হলো আমার 0 4 1 0, ওটা মেয়েরা করবি, আর লাস্ট পয়েন্টটা ছেলেরা কর, দুটোই হয়ে গেল। আনসারটা আমি বলে দেবো। এবার যার যে মেথড পছন্দ, ফার্স্ট মেথড সেকেন্ড মেথড, যার যে মেথড পছন্দ সে সেই মেথডে কর। হ্যাঁ দেখ, এটা হলো ফেয়ার লেখা। এবার তুমি ফেয়ারটাকে শর্ট করবে, কতটা শর্ট করবে, কি লিখবে না লিখবে, সেটা তো তোমার ভুল, তোমার ঠিকের উপর ডিপেন্ড করছে। তাহলে যে কোনো একটা মেথড তুই প্র্যাকটিস কর না,
তুই এইচ প্লাস এইচ মাইনাস দিয়ে তো প্রথমে লিখছিস, তারপরে লাস্ট লাইনে গিয়ে তো কনক্লুশন ড্র করছিস। আর দুটো মেথড লিখবি না, তুই জিনিস পরীক্ষা গিয়ে আনাদার মেথড লিখবি না, যে কোনো একটা তোর যেটা পছন্দ সেই মেথডটাই করবি, তাই তো? সবগুলোর জন্য অরিজিনটা চেক কর, অরিজিনটা চেক করে দে। ও আচ্ছা 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 আচ্ছা, না তাহলে তো পরীক্ষা তোকে একটা প্রবলেম দেবে। তাহলে হ্যাঁ, তুই যদি দুটো প্রবলেম যদি দেয়, যেমন পরের প্রবলেমটা কোয়েশ্চেন নাম্বার 2, এটাতে দুখানা দেওয়া আছে, তুই তাহলে একই আর্টিকেলের মধ্যে প্রথমে অরিজিন চেক করে নে, এইচ প্লাস বা এইচ মাইনাস কোথায় ঢুকছে বুঝে গেলি। যদি দেখে সেটা অরিজিন যদি এইচ প্লাসে থাকে, এটাও এইচ প্লাসে থাকে, তাহলে সেম সাইডে কন্টেনিং অরিজিন, আর এটা যদি অপোজিট হয় তাহলে নট কন্টেনিং অরিজিন। যদি আলাদা আলাদা একটা প্রবলেম দেয় তাহলে চেক করতে হবে, দুটো প্রবলেম ধরে এই কোয়েশ্চেনটা দিল সাপোজ, বা এটাই ধর পরীক্ষায় দিল, তাহলে অরিজিন প্রথমে চেক করে নিবি, অরিজিন প্রথমে চেক করে নিয়ে তারপরে পয়েন্টগুলো দেখ কোথায় আসে, তাহলে সেম সাইড না অপোজিট সাইড পেয়ে যাবো। ইকুয়াল টু এসছে, তার মানে হাইপার প্লেনের ওপরে। 2 নম্বর পয়েন্টটা দেখ, ইকুয়াল টু এসছে, মানে তোরা তোদের গ্রেটার দেন আসবে। কিসের জন্য গ্রেটার দেন এসছে? পয়েন্টের জন্য গ্রেটার দেন, আর অরিজিন তো লেস দেন আছেই। তাহলে ছেলেদের ক্ষেত্রে পয়েন্টটা যেদিকে, অরিজিন তার উল্টো দিকে। পয়েন্টটা আছে এইচ প্লাসে, তাই তো, আপার হাফে, তাহলে নট কন্টেনিং দ্য অরিজিন। আর তোদের ক্ষেত্রে কি হবে, পয়েন্টটা হাইপার প্লেনের ওপরে, আর হাইপার প্লেন কি অরিজিনকে কন্টেন করছে? করছে না। হাইপার প্লেন এর উপরে আছে, শেষে ব্র্যাকেটে লিখে দিবি নট কন্টেনিং দ্য অরিজিন। তাহলে আর চেক করার কিছুই নেই, একবারই চলে আসবে পাসিং থ্রু অরিজিন। ক্লিয়ারলি বলবি, ক্লিয়ারলি যে অরিজিন দিয়ে পাস করছে হাইপার প্লেন, নট কন্টেনিং। তাহলে প্রবলেম নাম্বার 1-এর পয়েন্টগুলো এরকমভাবে সিলেক্ট করা আছে, তোর কিন্তু 3 সাইডেই পেলাম, যেটা পার্টিশনের মতো, যেটা এইচ প্লাসেও আছে, এইচের উপরেও আছে, এইচ মাইনাসেও রয়েছে, 3খানা পয়েন্ট। এবার কোথাও অরিজিন কন্টেন করছে, কোথাও অরিজিন কন্টেন করছে না, সেটা আলাদা ব্যাপার। ওকে, প্রবলেম 2টার বাড়িতেই করিস। প্রবলেম 2টাও দেখবি, এটা একটা সাইডে আছে, আমি আনসার বলে দিচ্ছি, 4 - 3, তো 4 - 3 দিয়ে যেটা আছে ওটা এইচ প্লাসে থাকবে, এটা আছে এইচ প্লাসে, আর এটা দেখবি এইচ মাইনাসে রয়েছে। আর এর সঙ্গে হোমওয়ার্ক হিসাবে ধর কোয়েশ্চেন নাম্বার 2 আর কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন 4, কোয়েশ্চেন 5 হলো ঘোষ চক্রবর্তীর এক্সারসাইজের কোয়েশ্চেন 1, ঘোষ চক্রবর্তী এক্সারসাইজের কোয়েশ্চেন 2, ঘোষ চক্রবর্তী এক্সারসাইজের কোয়েশ্চেন 3। এই 5টা প্রবলেম আমাদের হোমওয়ার্ক থাকলো তাহলে, কিন্তু মানে টোটাল 5টা প্রবলেম, একটা এখানে হলো, বাকি 4টে হোমওয়ার্ক করবে। এইগুলো কত নম্বরে থাকে পরীক্ষায়? ওই 3A বললাম, এক্সারসাইজ 3A, মানে এক্সাম্পল হিসেবে থাকবে। কারো কাছে আছে ঘোষ চক্রবর্তী বই আছে, তাহলে পেজ নাম্বার বলে দিচ্ছি। নতুন বই পুরনো বইয়ের ব্যাপার আছে যে। Six 69 পেজ, এই যে বইটা, এই নতুন বই এটার, এই বইয়ের 69 পেজে দেখ এক্সাম্পলস 3A বলা আছে, ওখানকার কোয়েশ্চেন 1, 2, 3 প্রথম 3টে কোয়েশ্চেন করতে হবে। এবার আমাদের আজকের ডিসকাশনের যে লাস্ট টপিক বাকি আছে সেটার ডেফিনেশন বলবো, 2Dতে কি হবে সেটা বলবো, 3Dতে কি হবে সেটা বলবো। ওখান থেকে আবার আসে আমাদের ওপেন বল, ওপেন স্ফিয়ার, সেই কনসেপ্টটা আসে। তাহলে কি বলবো, হাইপার স্ফিয়ার। হাইপার স্ফিয়ার আর হাইপার প্লেন টার্ম দুটো খুবই কাছাকাছি। যখন হাইপার প্লেন বলেছি তখন 2Dতে স্ট্রেট লাইনের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে,
হাইপারস্ফিয়ার যখন 2D, আমি আগাম বলে দিচ্ছি 2Dতে সার্কেলকে রিপ্রেজেন্ট করবে, 3Dতে স্ফিয়ারের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে। সার্কেলের ইকুয়েশন কীরকম দেখতে হয়? এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা যদি লিখি তাহলে এক্স ওয়াই অ্যাক্সেস আর এ বি হলো সেন্টার, আর হলো রেডিয়াস। এবার এটা লিখলে আমি 3Dতেও চলবে, 4D 5D তো লিখতে পারবো না, আমি এটাকে জার্নালাইজ করতে চাইছি। তো সাফিক্সটাকে না এক্স ওয়াইকে x1 x2 কর, আর এ বির জায়গায় c1 কর। এটা স্কোয়ার x2 মাইনাস c2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার রাখতে পারিস, তবে আমার পরের দিকে কাজে লাগবে বলে আর এর জায়গায় না আমি এপসাইলন স্কোয়ার দিচ্ছি। তাহলে এটাকে যদি আমি এক্স ভেক্টরটাকে x1 x2 বলি আর সি ভেক্টরটাকে c1 c2 বলি, তাহলে এই পুরো জিনিসটাকে যেটা লেফট সাইডে আছে এদের রেসপেক্টে যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখব? এদের রেসপেক্টে যদি লিখতে চাই এক্স বার মাইনাস সি বার কী হবে রে? এটা মাইনাস এটা, x1 মাইনাস c1, x2 মাইনাস c2। এটা যদি এর ডিস্টেন্সের রেসপেক্টে তখন কি মড নেব? তাহলে যদি মড নিই তাহলে রুট ওভার, মানে দুটো পয়েন্টের মধ্যে মানে অরিজিন থেকে যদি ডিস্টেন্স যদি আমি বলতে চাই, বা ভেক্টরের নোটেশনে ওর ম্যাগনিচিউডটা যদি বলতে চাই, তাহলে কী হবে? x1 মাইনাস c1 তার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস c2 তার হোল স্কোয়ার। তার মানে এই রুট যদি এখান থেকে তুলে দিই তাহলে এদিকে কি আসবে? স্কোয়ার আসবে। আর যদি রুটটা রাখি তাহলে শুধু মড, তাহলে এক্স বার মাইনাস সি বার, যদি এটা রাখি স্কোয়ার না দিই তাহলে এই দিকটায় রুট, মানে স্কোয়ারটা তখন কি আমার এই দিকটা আসবে, দিস ইকুয়াল টু এপসাইলেন। এটা হলো 2Dতে হাইপারস্ফিয়ার, তো তখন হাইপারস্ফিয়ার মানে আমি এস বা এস বার নাম দিই তখন। 2D বলে E2 such that equal to epsilon। এই এবার জেনারেলাইজ করে দেবো এটাকে। জেনারেলাইজ করলে কি হবে? এস বার 3D হলে কি হতো আমার? তখন এক্স বার ইকুয়াল টু x1 x2 x3, আর স্ফিয়ারের ক্ষেত্রে মানে স্ফিয়ারের যেরকম ইকুয়েশন হয় ওটাকে সাজিয়ে আনতে পারবো। এটাকে আমি জেনারেলাইজ করছি এক্স বার বিলংস টু en such that যারা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, এক্স বার মাইনাস সি বার ইকুয়াল টু এপসাইলেন। এটা যদি বলি রেডিয়াস কত? এপসাইলেন গ্রেটার দ্যান 0। এখানে রেডিয়াস কি ছিল? আর ছিল। আমি আমার সুবিধার্থে কেন নিয়েছি পরে বলছি, কেন হঠাৎ করে আমি আর না নিয়ে এপসাইলেন নিয়েছি। পরের দিকে দেখবি এই কনসেপ্টটাকে ইউজ করে এপসাইলেন নেবারহুড নিয়ে আসবো। এর হেল্প নিয়ে আমি নেবারহুডের ডেফিনেশন দেব, এর হেল্প নিয়ে আমি ইন্টেরিয়ার পয়েন্টের ডেফিনেশন দেবো, এর হেল্প নিয়ে আমি অ্যাকিউমুলেশন পয়েন্ট দ্যাট ইজ লিমিট পয়েন্টের ডেফিনেশন দেবো, এইগুলোরই হেল্প নিয়ে আমি ওপেন সেট ক্লোজ সেটের ডেফিনেশন দেবো, যেটা অলরেডি আমরা আগে শিখেছি। ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 2তে আমরা শিখেছি। তো যখন নেবারহুড বলি আমরা আর নেবারহুড বলার থেকে বেশি পরিচিত এপসাইলন নেবারহুডের সঙ্গে, ওই জন্য আর না নিয়ে আমি এপসাইলন টার্মটা ইউজ করেছি, আর কোনো কারণ নেই। আর কোনো কারণ নেই। তুমি এখানে আর নিতে পারো, তাহলে তোমার এই ডেফিনেশনের হেল্প নিয়ে যখন নেবারহুড ডিক্লেয়ার করবি তখন বলতে হবে আর নেবারহুড। তো সেটার থেকে আমি এপসাইলন নেবারহুডের সঙ্গে বেশি পরিচিত, দ্যাটস ওয়াই আর না নিয়ে এপসাইলন টার্মটি ইউজ করেছি। এপসাইলনটা যা হয় গ্রেটার দ্যান 0। তাহলে এই যেটা পেলাম এটাই হলো আমার হাইপার স্ফিয়ারের ইকুয়েশন। যদি এখানটায় আমি গ্রেটার দ্যান নিই বা যদি এখানটা আমি লেস দ্যান নিই তাহলে কি বলবো? যদি এখানটা আমি গ্রেটার দ্যান নিই বা লেস দ্যান নিই তখন আগের ক্ষেত্রে কি নাম দিয়েছি? ওপেন হাফ স্পেসেস, তাই তো? এখানে সেই টাইপের অত পপুলার নাম নেই যে ওপেন, হ্যাঁ মানে আছে, এইবার সেই আসছে ওপেন স্ফিয়ার। তোর ওপেন স্ফিয়ার ক্লোজ স্ফিয়ার টার্মটা আগে শুনেছিস তো? ওপেন বল ক্লোজ বল ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল একটুখানি সামান্য একটু টাচ ছিল, কিন্তু
ফাংশন অফ সেভারেবল একদম প্রথম দিকটায় বোধহয় একটুখানি বলা হয়েছিল ওখানটায়, না বলে থাকি তাহলে এখন বলে রাখছি। আর এটা আমরা পরের সেমিস্টারে তো 5th সেম তো 6th সেমে গিয়ে মেট্রিক স্পেসে প্রচুর কাজ আছে এইগুলোর ওপরে, মানে তখন ওপেন বল ক্লোজ বল নিয়ে থাকবে। তো যদি আমি এখানটায় ধর আমার এই সার্কেল যদি বলি ভিতরের পয়েন্টগুলো, তখন কি দিয়ে লিখবো? লেস দ্যান দিয়ে। যে 2Dর ক্ষেত্রে বলি উপরের পয়েন্টগুলো কি দিয়ে বলবো? ইকুয়াল দিয়ে। বাইরের পয়েন্টগুলোকে কি দিয়ে বলবো? গ্রেটার দেন দিয়ে। তাহলে ভিতরের পয়েন্টগুলোকে আমি নিতে চাইছি, তখন আমি এখানটা কি বলবো? শুধু লেস দেন, সেটাকেই বলা হবে। তখন ইকুয়েশনটা যখন এখানে ইকুয়ালের জায়গায় যখন লেস দেন থাকবে, সেটাকে বলা হবে ওপেন বল বা ওপেন ডিস্ক বা ওপেন স্ফিয়ার। ওপেন বল और ओपन डिस्क और ओपन स्फीयर। আর যদি ইকুয়াল থাকে শুধু ওপেন ওয়ার্ডটা রিপ্লেস হবে ক্লোজ দিয়ে, মানে ভিতরের সব পয়েন্ট প্লাস বাউন্ডারির পয়েন্টগুলো ইনক্লুড করে। ভিতরের পয়েন্ট আর বাউন্ডারি পয়েন্টগুলোকে একসঙ্গে নিলে তখন বলবো ক্লোজ বল অর ক্লোজ ডিস্ক অর ক্লোজ স্ফিয়ার। এইটুকুই আমার আজকে যে লাস্ট ডিসকাশন টপিক হাইপার স্ফিয়ার। শুধু এইটুকু বললে আমার হাইপার স্ফিয়ার শেষ। এবার বোঝানো কমপ্লিট। বুঝতে কারো কোথায় সমস্যা আছে কিনা বলো, কারণ আমি ডেফিনেশন এখন ফেয়ার করে বলবো, আর ডেফিনেশনটা কিন্তু আমি ইএন এর রেসপেক্টে, এন ডাইমেনশনের রেসপেক্টে বলবো। তো জেনারেল দিয়ে বলবো, লাস্টে একটা জায়গায় নোটে বলে দেবো যে 2D হয় তাহলে হাইপার স্ফিয়ারটা আগে যেমন বলেছি 2D হলে হাইপার স্ফিয়ারটা অ্যাকচুয়ালি সার্কেলকে রিপ্রেজেন্ট করবে, 3D হলে হাইপার স্ফিয়ারটা অ্যাকচুয়ালি স্ফিয়ারকে রিপ্রেজেন্ট করবে। আর হায়ার ডাইমেনশনে ভিজুয়ালাইজ করা পসিবল নয়। আর আগে যেমন বলেছিলাম প্লেন স্ট্রেট লাইন থেকে প্রপার্টি, এখানে সিমিলার প্রপার্টি বলা হয়। এখানে সার্কেল স্ফিয়ারের প্রপার্টির সঙ্গে সিমিলারিটি মেনটেন করে হায়ার ডাইমেনশন আমরা কাজ করবো আর কি। লেখ ডেফিনেশন, লেখ হাইপার স্ফিয়ারের ডেফিনেশন বলছি। দ্য সেট অফ পয়েন্টস the set of points in En, the set of points in En with center at which, the set of points in En with En মানে ক্যাপিটালি সাফিক্সে মাথায় n, in En with center at C bar, center at C bar and radius epsilon greater than 0 and radius epsilon greater than 0 given by বলে S bar equal to এটা লিখবি, এই বক্সটা লিখবি। given by বলে S bar equal to লিখবি is called a hypersphere in En। ফুল স্টপ। পরের লাইনে গিয়ে if x bar equal to ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x1, x2, ডট ডট xn and C bar equal to C1 থেকে Cn, C1 থেকে Cn ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, then the equation of a hypersphere in En is এদিকে তাকা। এটা যদি 2D তে হয়, 3D তে কি হবে? একটা এক্সট্রা অ্যাড হবে x3 মাইনাস c3 তার হোল স্কোয়ার। ND তে কি হবে? ডট ডট দিয়ে xn মাইনাস, সেটা লেখ x1 মাইনাস c1 তার হোল স্কোয়ার, x1 মাইনাস c1 তার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস c2 তার হোল স্কোয়ার প্লাস ডট 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 xn মাইনাস cn তার হোল স্কোয়ার ইকুয়াল টু এপসাইলন স্কোয়ার। দ্যাট ইজ, ওটাকে সামেশন দিয়েও তো লিখতে পারি, দ্যাট ইজ সামেশন
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে xi মাইনাস ci তার হোল স্কোয়ার i ইকুয়াল টু 1 টু n, সামেশনের লিমিট হলো i ইকুয়াল টু 1 টু n ইকুয়াল টু এপসাইলন স্কোয়ার, ফুল স্টপ। পরের লাইনে গেলে ইন 2D হাইপারস্ফিয়ার ইজ এ সার্কেল, হ্যাঁ ওখানে লেখ ইন 2D হাইপারস্ফিয়ার ইজ এ সার্কেল, ফুল স্টপ। পরের লাইনে গিয়ে ইন 3D কমা, ইন 2D বলো কমা দিবি, ইন 3D বলো কমা, হাইপারস্ফিয়ার ইজ এ স্ফিয়ার। নোট লেখ, 3টে নোট বলবো, নোট বলে ক্লাস শেষ করব। এক নম্বর পয়েন্টে লিখবি মড এক্স বার মাইনাস সি বার, এটা কি রিপ্রেজেন্ট করছে রে? জিওমেট্রিক্যাল মিনিংটা কি? মড এক্স বার মাইনাস সি বার যদি 2D তে হতো, আমি দেখলাম তো 2D তে কি দাঁড়িয়েছিল, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স অ্যাকচুয়ালি, তাহলে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ভেক্টরস এক্স বার অ্যান্ড সি বার, ইকুয়াল সাইন দিয়ে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ভেক্টরস, the distance between the vectors x bar and c bar। 2 নম্বর পয়েন্ট, the set of points আচ্ছা যখন আমার এখানে লেস দেন থাকবে তখন কি বললাম, লেস দেন যদি থাকে তখন এই পয়েন্টের কালেকশনের সেটটা কি বলবো, ওপেন বল আর ওপেন ডিস্ক আর ওপেন স্ফিয়ার। আর যদি লেস ইকুয়াল টু হয় তাহলে ওপেন ওয়ার্ডগুলো রিপ্লেস করব ক্লোজ দিয়ে, ওটাই লিখবি আর কি। দ্য সেট অফ পয়েন্টস বলে এই এস বারটা লিখবি না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটা দ্য সেট অফ পয়েন্টস বলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স বার বিলংস টু ই এন সাচ দ্যাট এটার মড লেস দ্যান এপসাইলন, মড লেস দ্যান এপসাইলন, ব্র্যাকেটটা ক্লোজ কর। ইজ কল্ড অ্যান ওপেন বল, ইজ কল্ড an open ball or an open disc or an open sphere, DISC, or an open sphere with center at c bar and radius epsilon greater than 0, and radius epsilon greater than 0। তার পরের পয়েন্ট একই লেখা দেখে দেখে কপি কর, শুধু লেস দেনের জায়গায় লেস ইকুয়াল টু লিখবি, তাহলে ওপেনের জায়গায় ক্লোজ লিখবি, লেস দেনকে রিপ্লেস করবি লেস ইকুয়াল টু দিয়ে। আমি গ্রেটার ইকুয়াল টু বা গ্রেটার দেন দিয়ে কিচ্ছু বলছি না এখানটায়। না ওটাকে মানে নাম দেওয়া হয় না এখানটায়, এক্সিস্ট না করা কি আছে, যেটা আউটসাইড বাইরে যেটা আছে, সার্কেলের বাইরে যেটা আছে, আউটসাইড সার্কেলের পয়েন্ট গ্রেটার দেন ইকুয়াল টু যদি স্ফিয়ারের ক্ষেত্রে হয় তাহলে স্ফিয়ারের বাইরের পয়েন্টগুলো নিয়ে বলবো। কিন্তু এই যে ওপেন বল বা ওপেন ডিস্ক বা ক্লোজ বল বা ক্লোজ ডিস্ক বা ক্লোজ স্ফিয়ার ওরকম কোনো নাম ওদেরকে দেওয়া হয় না, বলবো তখন আউটসাইড দ্য ওপেন স্ফিয়ার বা আউটসাইড দ্য ওপেন বল এরকমভাবে বলবো, আউটসাইডে আছে বলবো। আচ্ছা হোমওয়ার্ক বলে লেখ, এই কনসেপ্টগুলো যেগুলো বললাম এই কনসেপ্টগুলোর হেল্প নিয়ে তোদের যেগুলো করতে হবে বাড়িতে যে কোনো স্ট্যান্ডার্ড বইতে পেয়ে যাবি। 1 নম্বরে এপসাইলন নেবারহুড, তারপরে ইন্টেরিয়ার পয়েন্ট সব ইএনএ, তারপরে লিমিট পয়েন্ট, তারপরে বাউন্ডারি পয়েন্ট, বাউন্ডারি পয়েন্ট, তারপরে ওপেন সেট, তারপরে আসছি আমি ক্লোজড সেট। আচ্ছা এবার লিমিট পয়েন্টের করেসপন্ডিং ইন্টেরিয়ার পয়েন্ট অ্যান্ড ইন্ট অফ এ সেট, ইন্ট অফ এ সেট মানে পয়েন্ট সেট থিওরির বেসিক জিনিসগুলো, খুব ডেপথে যাবি না, জাস্ট এক ঝলক করে দেখে নিবি। সৌমিত্র মুখোপাধ্যায়ের বই ওটাও ফলো করতে পারিস।
এইগুলো দেখার পরে যদি কিছু ডাউট থাকে বা কিছু যদি বোঝানোর হয় সেটা আমি পরের লেকচারে বোঝাবো। ঠিক আছে, ঠিক আছে, আজ তাহলে এখানে শেষ করলাম।